ফেসটা অনেকটা ড্রাই। শীতকালে কিরকম হয়ে যায়? আমি কিছু মাখিও না। আমার আসলে শীতকালে ড্রাই আর হচ্ছে ব্যথা নেই তো? জানো ফিল্টার কেন ক্যামেরায়? ফিল্টার এটা হ্যাঁ, সাদা লাগছে। মেকআপ রিমুভার ভিডিও করছে। এটা দেখো ডিট অ্যান্ড গ্লো টোনার, ওকে? উপটানের একটা গুড ভাইবসের টোনার। তোমরা যে কোনো টোনার স্কিন অ্যাকর্ডিং নিতে পারো। আমি প্রোডাক্ট সব পরে বলে দেবো একটা একটা করে, আরো কি কি টোনার হয় এগুলো বলে দেবো। আপাতত আমি এটা ইউজ করছি। চোখটা বাদে ইউজ করবে, কারণ চোখে আমাদের কোনো টোনার প্রাইমার এসব কোনোদিন লাগে না। আর প্রত্যেকটা স্টেপের পর না একটা সেকেন্ড করে দাঁড়াতে হয় একটু, কারণ যাতে ওটা স্কিনে অ্যাবজর্ব করে। জাস্ট ওটা একটুখানি ড্রাই হয়ে গেলে অ্যাপ্লাই করে নেবে। কারণ সবাই ভাবে কি যে প্রাইমার হয়তো মেকআপকে বেশি ভালো রাখে। প্রাইমার নয়, আমাদের আগে সিটিএমটা ভালো করে করতে হয়, মানে ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং। এইটা যদি তুমি ভালো করে করো, ময়শ্চারাইজার ভালো করে লাগাও, তবেই গিয়ে মেকআপটা ব্লেন্ডিং হবে, না হলে হবে না, মানে মেকআপটা বসবে না। ওকে, এখানে টোনার আমি এটা ইউজ করছি। এটা হচ্ছে মিনিমালিস্টের নিয়াসিনামাইড। যে কোনো টোনার বলছি, সিরাম, যে কোনো সিরাম ইউজ করতে পারো। বাট অবভিয়াসলি ক্লায়েন্টের স্কিন এটা এমনি খুব ভালো, এটা ভীষণ ভালো, খুব ভালো। এটা খুব ভালো, এটা খুব ভালো, মানে যাদের স্কিনে প্রবলেম আছে তারা এটা ইউজ করতে পারো। এটা 3 দিন ইউজ করলেই মানে রেজাল্ট পাওয়া যায়। আচ্ছা, আমি যে ফ্ল্যাট ব্রাশটা, বুঝতে পেরেছো আমাদের যা যা অ্যাপ্লাই করতে হবে সবই ফ্ল্যাট ব্রাশ থেকেই করতে হবে। এবার দেখো আমার এখানে দুটো ফ্ল্যাট ব্রাশ রাখা আছে, এটা একটা, এটা একটা। কেন বলো তো? কারণ প্রাইমার, ময়শ্চারাইজার, তারপর ধর ইলুমিনেটিং প্রাইমার, এইগুলোর জন্য না কখনো ফাউন্ডেশনের ব্রাশটাকে নিতে নেই। তাহলে কি হবে, এটাতে তো প্রোডাক্ট থাকে, লেগে যায়। তার জন্য একটা ক্লিন ব্রাশ রাখতে হয়, যেটাতে তুমি এই কাজগুলো করবে, আর ফাউন্ডেশনের জন্য এই ব্রাশটা দিয়ে করবে। তাহলে বুঝলে যে এই ব্রাশটা তোমাকে দুটো রাখতে হবে। যখন প্রফেশনালি কাজ করবে তখন এই ব্রাশটাকে দুটো কিনে নেবে। পুরো ফেসে ভালো করে অ্যাবজর্ব করিয়ে নেবে। পুরো ক্লিন আসছে, আর এটা তো হোয়াইট। আর এই যে ফেশিয়াল হেয়ার, দেন হচ্ছে যে এই যে মাউথ এরিয়াতে যে হেয়ারগুলো আছে না, এগুলো কিন্তু মেকআপের পর আরো বেশি পরিমাণে বোঝা যায়। তো এগুলোও রিমুভ করতে হয়। আমি তোমাদেরকে রিমুভ করতে বলছি না, তোমাদের শুধু আইব্রো করে আসলেই হবে। ক্লায়েন্টের থাকলে তোমরা রিমুভ করে দেবে, সাথে সবসময় একটা ফেশিয়াল রেজার রাখবে। আমরা সবসময় সাথে একটা ফেশিয়াল রেজার রাখি। চলো ডান। সিরাম দিয়ে আর ওয়েট করবো না, দেন আমি ময়শ্চারাইজারে যাচ্ছি। আমি যেহেতু একদম সেলফ মেকআপ, তো ফ্লিকা ইউজ করছি। এটা একটা, দাঁড়া আমি তোমাদেরকে প্রোডাক্টটা হাতে দিচ্ছি, তাহলে বুঝতে পারবে। এই দেখো এখানে কি কি লেখা আছে, সবসময় না প্রোডাক্টের নাম পড়বে, কি কি লেখা আছে সেগুলো পড়বে। দেখো মিল্ক ক্রিম, দেন হচ্ছে ময়শ্চারাইজার অ্যান্ড প্রাইমার। মানে এটা কি করছে, পুরো প্রাইমারের কাজ হচ্ছে। তোমরা এমব্রলিজের নাম শুনেছো, ময়শ্চারাইজার? তো এমব্রলিজের মতোই আমার কেন জানি না মনে হয় এমব্রলিজের থেকেও ভালো। মানে এমব্রলিজ না কিছুক্ষণ বাদে, এমব্রলিজের দাম হচ্ছে 2800 টাকা মতো, এটার দাম 600 না 700 টাকা। তো এমব্রলিজ কিছুক্ষণ বাদে ড্রাই হয়ে যায়, এটা ড্রাই হয় না, দেখো দিলেই বুঝতে পারবে এত পরিমাণ গ্লো করে এটা। আমি একটু বেশি পরিমাণে নিয়েছি ওর ফেসের জন্য। কোনো কিছু বুঝতে না পারলে বলবে। পুরো ফেসে ভালো করে অ্যাপ্লাই করবে। ময়শ্চারাইজার চোখে না লাগালেও হবে? না, ময়শ্চারাইজার চোখে না দিলেও হয়, চোখে দিলে আরো প্যাচি হয়ে যায়। আচ্ছা, মানে তুমি তো চোখে দিয়ে ফেলছো, চোখে যে এই যে ক্রিজ লাইনগুলো না, তখন এটা কি হচ্ছে, নরম হয়ে যাচ্ছে। তখন তুমি যেই আইশ্যাডো দেবে বা কিছু দেবে, দেবে মাঝখানে দাগ পড়ে যাচ্ছে, প্যাচি প্যাচি হয়ে যাচ্ছে। ওই জন্য চোখে না লাগালেও হয়, চোখে লাগানোর দরকার পড়ে না। এইটা একটুখানি ওর স্কিনে অ্যাবজর্ব হতে দেবো, নাহলে মেকআপ বেন্ড হবে না। দেখছো কতটা গ্লো করছে, মানে প্রাইমার, ময়শ্চারাইজার প্লাস, আমি মানে এখানে লেখা নেই কিন্তু আমার মনে হয় যে এই ময়শ্চারাইজারটার মধ্যে একটু ইলুমিনেটিং দেওয়া আছে, যার জন্য এতটা গ্লো করে। শীতকালের জন্য এটা বেস্ট ময়শ্চারাইজার। আর না হলে তোমরা সেটাফিলও ইউজ করতে পারো নিজেদের জন্য। এটা তো সবার স্কিনে স্যুট করে না সেটাফিল। ব্যাস, এটা একটুখানি রেখে এটাকে ড্রাই করে নেবো। ড্রাই করবো বলে এটা স্কিনে অ্যাবজর্ব হয়েছে। থিওরিগুলো কেউ কিছু পড়েছিলে একটু? পড়ো, না পড়লে কিন্তু প্র্যাকটিস করতে গেলে সমস্যা হবে। আচ্ছা, এরপর কি দেবো? প্রাইমার, প্রাইমার দিয়ে দিয়েছি। কালার কারেকশন। কারেকশন, ওকে। তো কারেকশন ওর কি লাগবে, কি কি কারেকশন লাগবে কিছু মনে হচ্ছে? অরেঞ্জ লাগবে, জাস্ট অরেঞ্জই লাগবে, তাই তো? কারণ ওর আর কোনো দরকার নেই কারেকশনের। আমি এলে গালের এই প্রো কনসিলারটা নিচ্ছি, এলে গালের যে কোনো ব্র্যান্ডের নেওয়া যায়। আমি ক্রাইলান আপাতত নিচ্ছি না, আমার সামনে যে কটা প্রোডাক্ট আছে আমি সেগুলো দিয়েই দেখাচ্ছি। আস্তে আস্তে আরও প্রোডাক্ট চেনাবো। কোথায় কোথায় লাগছে ওর দেখো, আর কোথায় লাগবে বলো? চোখের নিচে। চোখের নিচে।
আর আর কোথাও মনে হচ্ছে না আপাতত তো না আর না? ওকে, নেই তো, কিন্তু আমরা জাস্ট কপালের এই জায়গাটা হালকা দিয়ে দেবো, কারণ আমাদের কপালে ট্যান থাকে তো, পরে ওটা কালো কালো দেখতে লাগে, ব্যাস। আর যদি কোথাও দরকার পড়ে তখন আমরা দিতে পারি। ব্লেন্ডার নেবো, তোমাদেরকে বলেছিলাম যে এরকম ফ্ল্যাট ব্লেন্ডার নিতে, যদি শেপের ব্লেন্ডার না নিতে, ওটা কেন বারণ করেছিলাম আমি এখন বলে দিই। কি হয়, এই ফ্ল্যাট ব্লেন্ডারগুলোতে ব্লেন্ডিং করার সময় ফেসে কোনো দাগ পড়ে না, কিন্তু ওই যে শেপের ব্লেন্ডারগুলো তুমি যখন ফাউন্ডেশনের উপর ব্লেন্ডিং করবে দেখবে ওটা একটা দাগ পড়ে গেছে, তোমাদের ব্লেন্ডিং করতে খুব অসুবিধা হবে, ওই জন্য আমি ফ্ল্যাট নিতে বলেছিলাম। আচ্ছা, ব্লেন্ডিং কি? ব্লেন্ডিং হচ্ছে মেন আমাদের হাতের প্রেশার। এই যে অরেঞ্জ কারেক্টারটা, এটা যদি তুমি খুব পরিমাণে ব্লেন্ড করে দাও জোরে জোরে, তাহলে কি হবে, ব্লেন্ডার অরেঞ্জ কারেক্টারটা খেয়ে নেবে, উঠে আসবে, তাহলে দেওয়ার মানেটা কি? তার জন্য আমরা হালকা প্রেশারে ব্লেন্ড করব, আর ঠিক যেটুকু জায়গায় আমাদের দরকার সেইটুকু জায়গাতেই ব্লেন্ড করব, ব্যাস, আর দরকার নেই। সবাই ভাবে বেশি করে ব্লেন্ড করতে হবে তবেই গিয়ে জিনিসটা হয়তো ভালো হবে, না, অরেঞ্জ কারেক্টার ব্লেন্ড করার কোনো দরকার নেই। আর অরেঞ্জ কারেক্টারের আরেকটা ব্যাপার কি, যে অরেঞ্জ কারেক্টার আমরা ঠিক যেটুকু দরকার সেটুকুই দেবো, এরকম না যে বেশি ডার্ক সার্কেলস আছে বেশি করে দিই তাহলে হয়তো বেশি সুন্দর লাগবে দেখতে। কি হয়, এই অরেঞ্জটা পরে মেকআপের ফাউন্ডেশনের উপর থেকে পুরো ফুটে ওঠে, পুরো অরেঞ্জ দেখতে লাগবে। তুমি বুঝতে পারছো তো? উপরে তাকাও, এটাও হালকা করে ব্লেন্ড করবো। এই যে শেপটা, এটা চোখের এই কর্নারটার জন্য দেওয়া হয়, যাতে এই যে দেখো পুরো সুন্দরভাবে বসে যাচ্ছে ব্লেন্ডারটা। তোমরা ছোট ব্লেন্ডারও ইউজ করতে পারো, ছোট ব্লেন্ডারের ইউজ আমি এখন দেখাচ্ছি না। ছোট ব্লেন্ডার দিয়ে একবার করা অভ্যাস হয়ে গেলে না, ওটা ইজি তো, তখন আর এই সব মানে ইয়ে দিয়ে টাফ দিয়ে করতে ইচ্ছা করবে না। আর তাড়াহুড়োর সময় তখন অত তোমাদের মাথাতেও থাকবে না যে ছোট ব্লেন্ডার দিয়ে কাজ করবো, একবার বড় ব্লেন্ডার নেবো, ওই জন্য আমি একবারে ডিরেক্ট বড় ব্লেন্ডার দিয়ে শেখাই। কি করবে, অনেকে দেখবে চোখের উপরেও ডার্ক সার্কেলস থাকে, মানে একটু ডার্ক ডার্ক থাকে, এই ব্লেন্ডারে যা আছে সেটাই জাস্ট চোখের উপরে একটু ড্যাপ করে দেবে, এক্সট্রা করে কোনো অরেঞ্জ কারেক্টার দেবে না, ব্যাস। এটা হালকা টাইপ। হুম, এটা কোথায় কিনতে পাওয়া যায়? এটা না অনলাইনেই পাবে একমাত্র, এটা নাইকাতে পাইনি। নাইকাতে পাবে না, এটা এখন আপাতত অনলাইনেই রয়েছে, তুমি সার্চ করবে গুগলে হ্যাঁ। ফ্লিকা প্রফেশনাল বলে, দেখবে ওদের ওয়েবসাইটেই পাবে একমাত্র, মানে এটা এখনো না লঞ্চ হয়নি সেরকম ভাবে, মানে জাস্ট তুই লিংকটা একটু করে গ্রুপে দিয়ে গ্রুপে দিয়ে ঠিক আছে, আমি দেখে একবার সার্চ করে আমি দিয়ে দিই, তোমরা যখন প্র্যাকটিস করবে আমাকে একটু বলো, মনে করো আমি বলে দেবো। দেখো এখনই কত ইভেন্ট টোন লাগছে, মানে ডার্কগুলো পুরো চলে গেছে দেখতে। এবার বেস ইউজ করব, ক্রায়োলান লিখিয়েছিলাম, এটা হচ্ছে ক্রায়োলানের বড় ভার্সনটা, মানে সুপ্রা, এটা হ্যাঁ ডার্মা না, আজকে ডার্মা দিয়ে করাবো না, এটা হচ্ছে সুপ্রা ভার্সনটা। দেখো না, তিনটে শেড আছে, দেখতে পাচ্ছ, 28, 29, 27, ওর কোনটা লাগবে তুমি বলবে না, তুমি যদি জানো বলবে না, তোমার কাছ থেকে লাস্টে শুনছি, এটা বলে 27। ওকে, তোমরা আন্দাজ করে বলো, বলতে হবে তো, যেটা মনে হচ্ছে, আমি কি বকবো ধরি। 27, ওকে, তোমার নিজের আমি তো এগুলো এখনো দেখিনি, মানে কেন মনে করোনি, গেছে- এটাই হচ্ছে না, কথা। আমি বিয়ে ছিল বলে বললাম না, এই 3-4 আচ্ছা। দিন আমি সময় পাইনি, ওর জন্য বলতে পারছি আচ্ছা, না। আমি বলে দিই, 29 হচ্ছে একটু ফেয়ার, 28 মিডিয়াম, 27 আমার টোন। এবার 28 হবে 28 হবে। ওকে, দেন বাকিরা 28, 28 28। ওকে, 28 দিয়ে দেখি, দেখো কি হয়। মিক্স করতে হবে, আই থিংক সো। যেটা এভাবে, এটাকে বলা হয় কি বলো তো, প্যান স্টিক। এই যে এভাবে পুরো খোলে এটা, এটা আমাদের, আমরা কেন এটা কিনি, কারণ এটাতে বেশি লাভ হয়, ছোট একটা রিফিল পাওয়া যায়, দেখেছো তো, ছোট রিফিলটার থেকে এটা বেশি লাভ, কারণ ছোট রিফিলটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, আর ওটা কি করতে হবে, তোমাকে খুলে ব্রাশ থেকে অ্যাপ্লাই করতে হবে, তুমি ডিরেক্ট অ্যাপ্লাই করতে পারবে, এটা তোমার সুবিধা। ওকে, আমরা সবসময় কিভাবে ইউজ করবো, এই, এবার দেখো, হ্যাঁ, এটাই যাবে না। শিওর তো, না, মিক্স করতে হবে, এটা mix এক করতে একটা হবে। টোন থাকে যাদের এটা আমাদেরকে 27 আর 20 আর একটু mix 20 করতে হবে। হ্যাঁ। এবার তোমরা বলো 27 খুব পরিমাণে মিক্স করতে নিশ্চয়ই হবে না, হালকা। অল্প করে মিক্স করব, তো কি করছি, ফার্স্ট এটা দিয়ে নিচ্ছি, আমরা ডিরেক্ট মিক্স করতে পারি, আমরা সবসময় হয়তো তোমরা ভিডিওতে দেখেছো যে প্যালেটে নিয়েও মিক্স করা যায়, ওটার থেকে সুবিধা হচ্ছে ডিরেক্ট মিক্স করা। মাঝে মাঝে দিতে পারো। হ্যাঁ, পুরো মাঝে মাঝে ওটাকে দিয়ে দেবো, তাহলে এগুলো হচ্ছে শর্টকাট টেকনিক, মানে এরকম তো নয় যে ওটা করলে আমাদের মেকআপ বাজে হচ্ছে, এরকম কিছুই নয়, তো ওটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে ব্রাইট আমাদেরকে টাইম দেয় না, তো আমাদেরকে এমন কিছু শিখতে হবে যেটা খুব তাড়াতাড়ি করা যাবে, কিন্তু সেই জিনিসটাও ঠিক হবে। এটা 27 অল্প দেবো, খুব বেশি পরিমাণ নয়, ওটার উপরে উপরেই একদম হালকা করে 27 দিচ্ছি। দেখো, ও যদি ফেয়ার মেকআপ চায় তাহলে 28টা ওকে ওর জন্য, কিন্তু ও যদি ওর নিজের টোনের মেকআপ চায় তাহলে 27 অ্যাড করতেই হবে। ব্যাস। এবার এটাকে ডিরেক্ট একসাথে ব্লেন্ড করবো। এবার তোমাদের ব্লেন্ডিং এর প্রসেসটা আমি বলি, আমরা যখন একটা জায়গা ব্লেন্ড করব তখন একটাকে কমপ্লিট করে তবে আরেকটায় যাবো, এরকম না তুমি এখানে একটু ব্লেন্ড করছো আবার মনে হচ্ছে না এখানে একটু ব্লেন্ড করি, না, তুমি পুরোটাই জায়গাটাকে ব্লেন্ড করো আগে, ভালো করে সুন্দর করে ট্যাপ করে। এবার হাতের প্রেশার কতটা, এটা তোমরা হয়তো আমার হাতটা দেখে কিছুটা বুঝতে পারছো যে আমি এরকম জোরে 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 প্রেস করছি, এই যে এটা তো সুপ্রা, দেখছো কত
দেখাবো, হুডা দেখবে আমাকে জোরে প্রেস করতে হচ্ছে, কারণ কি হুডা অনেকটা থিক ফাউন্ডেশন, জোরে না প্রেস করলে হুডা ব্লেন্ড হবে না। সেমই ডার্মাও তাই, ডার্মাও আমাকে জোরে প্রেস করতে হবে। তো যখন দেখবে যে কোনো ফাউন্ডেশন বা কোনো বেস যেগুলো পাতলা, সেগুলো তুমি এরকম হালকা প্রেসারে ব্লেন্ড করতে পারো। আর জোরে ব্লেন্ড করলে দেখো দাগ পড়ে যাবে। হ্যাঁ তো হালকা প্রেসারে ব্লেন্ড করো। আমি আজকে গলা কভার করছি না, গলা কভার পরের দিন। আগে পুরো এই সাইডটাকে স্মুথ বানিয়ে নেবে, তারপর আরেকটা সাইডে যাবে। এই যে এই জায়গাগুলো তো আমাদের ব্লেন্ডার ঢোকে না, তখন এই জায়গাগুলো কি করবো আমরা? তুলি দিয়ে হ্যাঁ, ব্রাশ থেকে তুমি একটা যে কোনো শেড নাও, একটা অ্যাপ্লিকেটার ব্রাশ নাও, নিয়ে মেকআপ ব্রাশ থেকে তুমি এটা কভার করে দাও। সবার তো নাকের এই জায়গাটা এরকম হয় না, যাদের ব্লেন্ডার দিয়ে হয়ে যায় তাদেরটা করে দেবে, বাকিদেরটা এভাবে। আরেকটা জিনিস আমি বলে দিই, জিনিসটা নিয়ে আমি খুব ভুগেছি বলে তোমাদেরকে বলছি, যখন কাজ করবে নিজেদের ব্রাশ আর ক্লায়েন্টের ব্রাশ অবশ্যই আলাদা রাখবে, অবশ্যই আলাদা। না হলে সব ক্লায়েন্টদের মানে সবার ফেস তো ভালো হয় না, না র্যাশেস থাকে, সেনসিটিভ স্কিন থাকে, তো ওই জিনিসটা যদি তুমি ওই ব্লেন্ডার বা ব্রাশ থেকে কাজ করো না, তোমারও হয়ে যাবে। যেটা আমি প্রচণ্ডভাবে ভুগেছি। তোমরা আমার লাইভ দেখেছো কিনা জানি না, মাঝখানে আমার পুজোর আগে স্কিনের অবস্থা খুব খারাপ ছিল, র্যাশেসে মানে অ্যালার্জি হয়ে গেছিলো, ওটা আমার একটা ক্লায়েন্টের থেকেই হয়েছিল। কী করবো, এই জায়গা থেকে টেনে নেবো, কারণ অনেক সময় কি হয়, আমরা তোমরা দেখেছো হয়তো, এই যে এরকম করে ব্লেন্ড করে ছেড়ে দেয়, এগুলো আর ব্লেন্ড করে না, তখন কি দেখতে বাজে লাগে। এবার একটা জিনিস দেখো, আমরা তো মেকআপ ব্লেন্ডারে এই জায়গাটা দিয়ে ব্লেন্ড করছি, তার মানে কি এখানে অনেকটা প্রোডাক্ট আছে, অনেকটা প্রোডাক্ট যদি এখানে এবার ব্লেন্ড করতে যাই চুলে লেগে যাবে, কি করবো, এই চেঞ্জ করবো জায়গাটাকে, অন্য জায়গায় যাবো, ক্লিন জায়গায় গিয়ে এই জায়গাটা ব্লেন্ড করবো, তাহলে দেখবে এটা চুলেও লাগছে না, সুন্দর ব্লেন্ড হচ্ছে। এগুলো কি বলতো, নিজেদের একটা কমন সেন্স, নিজেদের বেসিক আইডিয়া, এগুলো এগুলো মানে শেখানোর কিছু নেই, আমি যেটুকু জানি আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। দেখো চুলে অতটা লাগছে না, সেম আবার তুমি সেম জায়গায় চলে যাও। চোখের উপরে যেহেতু কনসিলার অ্যাপ্লাই হবে, ওই জন্য চোখের উপরে আমি কোনো বেস দিইনি, দরকারও পড়ে না। এই মেকআপটা যেহেতু সেলফ, তো আমি কোনো ক্রিম, কন্ট্রোল ক্রিম, ব্লাশার এসব কিছুই করছি না। তোমরা যখন ওগুলো শিখবে তখন এই মেকআপের মধ্যে ওগুলো অ্যাড করে দিও। এটা কি ফোন রে, এত গ্লো করছে। কি রোদ উঠেছে না ওটা কি হচ্ছে, কি ফোন এত গ্লো করছে? ফিল্টার না ফিল্টার ডিএসএলআর লেন্স লাগানো যে ওর ফোনটা এই ফোনটা টোটটা ওকে, চলো কনসিলার অ্যাপ্লাই করি। কনসিলার আমি ইউজ করছি হচ্ছে পিএসসি স্পটলাইট। ওকে, স্পটলাইটের 10 শেড, স্পটলাইটের 3টে শেড তোমাদের কিনে রাখতে হয়, মানে যখন তোমরা স্পটলাইট ইউজ করবে। স্পটলাইট কেন ইউজ করবে বলে দিই, কারণ স্পটলাইট যে কনসিলারটা, এই কনসিলারটার হচ্ছে পিগমেন্ট ভীষণ ভালো। তোমরা টার্টের নাম শুনেছো, তোমরা কিছুজন হয়তো শুনেছো, কিছুজন শোনোনি, আমি বলে দিই টার্ট কি। টার্ট হচ্ছে একটা কনসিলারের ব্র্যান্ড, যেটা আমাদের ইন্ডাস্ট্রির মধ্যে সব থেকে ভালো কনসিলার বলা হয়। এবার টার্টের কনসিলারের সেম দাম অনেক বেশি, মানে একটা এইটুকু একটা কনসিলারের দাম হচ্ছে ওরকম 2800-3000 টাকা। তো তার জন্য আমরা কি করব, ওই টার্টেরই পিগমেন্টের পিএসসি স্পটলাইট পাওয়া যায়, নাইকাতে অ্যাভেলেবেল আছে। তো তোমরা কি করবে, ওই দামে মানে ওই পিগমেন্টের জন্য তোমরা এই কনসিলারটা কিনবে। সবাই জানো কনসিলার কি কাজ করে, কনসিলার কি করে, আমাদের হাইলাইটিং এর কাজ করে। আমাদের ফেসে যখন আমরা ন্যাচারাল ফেস আছে, দেখো মেকআপ করে নিই, ওর ফেসটা দেখো তাহলে বুঝতে পারবে, তোর এই সব জায়গাগুলো কি হচ্ছে, আলাদা টোন হাইলাইট করছে। তো আমাদের যেটা ন্যাচারাল হাইলাইট করছে, সেটা তো আমরা মেকআপের পরেও হাইলাইট করাবো, তো তার জন্য কনসিলার অ্যাপ্লাই করতে হয়। কনসিলার কত শেড লাইট অ্যাপ্লাই করতে হয়? এক শেড, 1 শেড বা 2 শেড। হ্যাঁ, চলে গেছিস। 2 শেড আমরা লাইটার ইউজ করব। কেন লাইটার ইউজ করব, নাহলে তো হাইলাইট জিনিসটা হবে না। তোমরা কনসিলার এরিয়া জানো কোথায় কোথায়? চোখের নিচে, এখানে কপালে, এখানে নিচে এখানটাও। এখানে এখানে না বলে নাম বলতে হবে, আমি বলে দিচ্ছি। আচ্ছা, আমার কাছে আপাতত মিডিয়াম শেড আছে, চলো সামনে নেই যখন মিক্সিংয়ে শিখে নাও। এই মিডিয়াম শেডটা মাঝখানে আমার এই সামনে নেই, ওয়ার্ড্রপে রয়েছে, তুমি ইচ্ছা করে বার করছি না। ধরো তোমার কাছে এই দুটো শেডই আছে, কারণ সবার তো তোমাদের বাজেট হবে না যে তোমরা 3টে শেডই কিনবে, 2টো কিনবে ধরো। তো একটা হচ্ছে খুব ফেয়ার, এটা হচ্ছে 01, আর এটা 010, সরি 010 বলছি, শুধু 10। তো কি করবো আমরা, এই দুটোকে মিক্স করে ওটা ইউজ করবো। তো তোমরা বলো আগে কোনটা ইউজ করবো? আগে হোয়াইটটা, হ্যাঁ ফেয়ারটা তারপর এটা তাহলে আগে ওটা। আগে ডার্কটা, কেন আমরা যদি আগে ফেয়ারটা ইউজ করি তারপর ডার্কটা দিই, সেই তো ডার্কটা উপরে থাকছে, হাইলাইট আচ্ছা 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 আচ্ছা, ওকে। তো আগে ডার্কটা ইউজ করব। কনসিলার অ্যাপ্লাই করার প্রসেস হচ্ছে এটা, এই ভি শেপ এই আমরা কি করি, পুরো চোখের তলাটা ধরে দিয়ে দিই না, এতে কি হয়, ফেস টিল্ট হয়, মানে ফেসটা এরকম থাকে, ওর
যেহেতু এখানে ডার্ক সার্কেলস ছিল আমি হালকা করে এখানটা দিলাম। দেন চিন এরিয়া, কিউপিড বো, এটাকে বলা হয় কিউপিড বো। হ্যাঁ, এই যে ঠোঁটের যে উপরটা এটা তীর ধনুকের মতো দেখতে বলে এটাকে কিউপিড বো বলা হয়। অত যদি নাম মনে থাকে নর্মাল আপার লিপ, ব্যাস। বাট এখানে ওখানে এটা বলবে না। নোজের পুরো মাঝখান হাত কাঁপাবে না, যত সরু করে দেবে মনে রাখবে তত নাকটা সরু লাগবে দেখতে। হাত কাঁপে যদি এরকম করে সেই হার্টবিটের মতো হয়ে যায় তখন দেখবে ব্লেন্ডিং করতে সমস্যা হচ্ছে। দেন কপালে। আচ্ছা, এবার তোমাদের একটা জিনিস বলি, ধরো এটা কি করছে, কনসিলার কি করে, হাইলাইট করে। এবার তোমার কারোর কিউপিড বোর উপরটা মানে লাইক যাতে দাঁত উঁচু হয়, উঁচু, তুমি কি হাইলাইট করবে? হাইলাইট করলে কি হবে, আরো বেশি মনে হবে। তুমি তখন কি করবে, যেটাকে স্কিপ করবে, মানে এখানে কনসিলার লাগাবে না। সেম ব্যাপার কারোর যাদের ওবলং ফেস হবে তাদের কি হবে, চিন তো অনেক নিচে থাকে, তুমি চিনের তাহলে কোথায় কনসিলার দেবে? দেবে, অবশ্যই দেবে। এখানে কন্ট্রোল থাকবে আর জাস্ট এই জায়গাটা কনসিলার থাকবে, মানে জাস্ট এইটুকু। হ্যাঁ, এর নিচে নামবো না, তাহলে কি হবে, চিন আরো বড় লাগবে দেখতে। সেম ভাবে কপালে, ওর কপালটা কিন্তু দেখো খুব একটা কিন্তু ছোট নয়, অনেকটাই বড়। আমি তার জন্য কি করলাম, এইটুকু জায়গাকে অ্যাপ্লাই করেছি। ওর কপালে যদি যেহেতু এতটা বড়, আমি যদি কি করতাম এতটা ধরে অ্যাপ্লাই করতাম, কি হতো, আরো বড় লাগতো দেখতে। যাদের ছোট কপাল তাদেরকে আমরা বেশি করে অ্যাপ্লাই করতে পারি, এগুলো একটু বুঝে বুঝে করবে। তোমরা দেখেছো হয়তো এখান থেকেও কনসিলার দেয়, সেলফ মেকআপে ওটাকে দরকার পড়ে, ওটা একটু হেভি লাগে দেখতে। যদি মনে হয় নিজেদের জন্য তখন পরে কোনো সময় ইউজ করে নেবে। আচ্ছা দেখো, এটা ওর কিন্তু খুব একটা ডার্ক নয়, একটু ঠিকঠাক টোনি আছে। তো আমি কি করছি, যে হোয়াইট কনসিলারটা আছে একদম অল্প করে অ্যাপ্লাই করছি, যাতে ভীষণ পরিমাণ হাইলাইটিং না হয়। বুঝতে পারছো, এরকম যদি কোনো সাথে মিক্স করো, আগে ডার্কটা দেবে তারপর ফেয়ারটা দেবে। ব্যাস, আমি এই দুটো আর দিলাম না, নাহলে ওটা সেই ভূতের মতো দেখতে লাগবে। ওকে, হ্যাঁ চলো ব্লেন্ড করি। ঠিক যেখানে আছে অনেকটা কারেক্টারের মতো, যেখানে আছে সেখানেই ব্লেন্ড করব, অন্য জায়গায় যাবো না। অন্য জায়গায় গেলে তাহলে অন্য জায়গাও হাইলাইট হয়ে যাবে। দেখছো গোপদারি আরো বেশি বোঝা যাচ্ছে, দেখো পাউডার দেওয়ার পর আরো বোঝা যাবে। গরম পড়ে গেছে, তুমি সোয়েটার পরে আছো কি করে? বাইরে ঠান্ডা। না না, আসার সময় ঠান্ডা লাগছিল, এখন গরম লাগছে। আসলে আমার এই ঘরটা গরম থাকে, ওই জন্য সারাদিন তো আটকানো থাকে, ওই জন্য বাইরের কোনো কিছু ঠান্ডা আসে না। আমার এই ঘরটা ম্যাজিক ঘর, গরমকালে পুরো ফুল ঠান্ডা থাকে, শীতকালে গরম। দেন তাকাও, উপরে তাকাও, চোখের নিচটা ব্লেন্ড করবো। চোখের নিচটা খুব সাবধানে আস্তে আস্তে ব্লেন্ড করবে, যাতে ক্লায়েন্টের চোখে না লাগে, নিজেদের চোখেও লাগাবে না। অনেক সময় ব্লেন্ডার দেখছো ব্লেন্ড করতে করতে চোখের মধ্যে ঢুকে গেছে, ওরকম যেন না হয়। মনে রাখবে একটা জিনিস, যে দাঁড়াতে সময় লাগে না, কিন্তু মানে সময় লাগে কিন্তু পড়তে সময় লাগে না একদমই। মানে একটা ক্লায়েন্ট তোমাকে একটা বাজে রিভিউ দিয়ে দেবে, দেখবে তোমার আর তুমি ক্লায়েন্ট পারছো না, এরকমই ব্যাপার। তো আমাদেরকে সবসময় বুঝে শুনে কাজ করতে হয়। উপরে তাকাও, কি হচ্ছে, হেভি গ্লো করছে তাই। ও হ্যাঁ, গ্লো করবে তো, যেহেতু মানে স্কিন প্রিপারেশনটা ভালো করে করা, ওই জন্য গ্লো করছে। এবার এই গ্লোটাই তোমাকে ধরে রাখতে গেলে পাউডারটা কম ইউজ করতে হবে, মানে যতটা লাগবে ততটা বেশি দিলে তখন ম্যাট, পুরো ফুল ম্যাট হয়ে যাবে। আর পাউডারের উপরেও ডিপেন্ড করে, এখন যদি তুমি এটার উপরে কোনো ম্যাট মানে পাউডার ইউজ করো, যেমন লাইক হুডা বিউটি, মাই মেকআপ স্টোরি, এগুলো যদি ইউজ করো তাহলে ম্যাট হয়েই যাবে। আমি একবারে চোখের উপরটাও দিয়ে দিচ্ছি, চোখের উপরে আমি শুধু পেনটাই দিচ্ছি। ও কেমন চুপচাপ বসে আছে, বুঝতে পারছো, চুপ করে সাজছে। ও এমনিও চুপচাপ না, ও বলছে ব্যাং চুপচাপ, তোমার এখানে চুপচাপ থাকে তাই তো? তাই ওর মুখ থেকে তাই মনে হচ্ছে, মনে মনে তাই বলছে। ওর খুব ইচ্ছা সাজা, একবার সাজি তো মন দিয়ে সাজছে। ঠিক আছে সাজা, শুধু হেসো না, স্মাইল ভাইন পড়েছে। ফোনগুলো বন্ধ কর, ফোন আসছে বেরিয়েছে। পুরো ফেসটা একবার ব্লেন্ড করে দেবো। কেন ব্লেন্ড করবো, বিকজ আমরা তো দুটো লেয়ার তৈরি করেছি, একটা কনসিলারের একটা বেসের, তো সেটা যেন ভালো করে একসাথে ব্লেন্ড হয়ে যায়। সেলফ মেকআপে লেন্স ইউজ করা যায়? হ্যাঁ অবশ্যই, আমি নিজেই কালকে বিয়ে বাড়ি গেছিলাম লেন্স পরে, সেলফ মেকআপই করেছিলাম। ওকে চলো, আমি ইউজ করছি, থ্যাংক ইউ। আমি ইউজ করছি ফরএভার 52 পাউডার। দেখো দুটো শেড আছে, একটা বানানা, মানে দুটোই বানানা আছে, দাঁড়াও এটার নাম্বার কোথায় গেল, হ্যাঁ এই যে একটা 001, একটা 004। 001টা তার মানে কি, যে একটু ফেয়ার, আর 004টা একটু মিডিয়াম টোন। তো আমি ওর জন্য মিডিয়াম টোনটাই অবশ্যই নেবো, ফেয়ারটা না নিয়ে। আমি কি করছি, একটুখানি এই প্যালেটের মাঝখানেই ঢেলে নিচ্ছি।
ব্যাস এইটুকুই নেব গ্লোটা বজায় রাখার জন্য, বাকিটা কম্প্যাক্ট পাউডার ইউজ করব। চলো একটু পাফ নিই। ফার্স্টে কি করব, পাফে এই যে তোমরা পাউডার নিচ্ছ, এই যে জিনিসটা একটা এবড়ো খেবড়ো জিনিস হয়ে রয়েছে, এটা যদি তোমরা এই বেসের উপর ডিরেক্ট গিয়ে দাও পুরো পাউডারটা মানে বসে যাবে। তো আমাদের কাজ কি, মানে বিশেষ করে তোমাদের বেগিনারদের, আমাদের যেমন অভ্যাস হয়ে গেছে জিনিসটা যে আমরা ঠিক করতে পারি, কিন্তু তোমরা পারবে না। তোমরা কি করবে, পাউডারটাকে একটু হাত দিয়ে ব্লেন্ড করে নেবে পাফে, লাইক এটা, ঠিক আছে? তারপর এক হাতে পাউডারের এটা, এক হাতে ব্লেন্ডার। উপরে তাকাও। ফার্স্ট হচ্ছে আমাদের কাজ চোখের নিচে পাউডার দেওয়া, যাতে চোখের নিচে সব থেকে বেশি ক্রিজ লাইনটা পড়ে। ব্লেন্ডার দিয়ে আগে ক্রিজ লাইনটাকে ব্লেন্ড করবো। দেখো ক্রিজ লাইনটা পড়েছে, আগে ব্লেন্ড করব। একটা ব্লেন্ড করব, এক হাতে নেব, পাউডার দেবো। এবার পাউডারটা কি হালকা প্রেশারে, বেশি বসাবো দাগ হয়ে যাবে। এটার জন্য আমরা পিজা পাফও ইউজ করতে পারি, যেটা বললাম আগে টাফটা শেখাই পরে ইজিটা শেখাবো। পিজা পাফ দিলে তো আরামসে দিয়ে দিতে পারবে। ব্যাস হালকা সেমভাবে উপরে খুব হালকা করে। আর আরেকটা বিষয় হচ্ছে আমরা যেখানে দেবো পাউডারটা, শুধু সেই জায়গাটুকুতে দেবে না, এই জায়গাগুলো একটু হালকা করে ড্যাপ করে দেবে, তাহলে কি হবে পাউডারটা দাগ হবে না কোনো। ব্যাস এবার বাকি যেটুকু আছে এইভাবেও করতে পারি, যে এটাও ব্লেন্ড হয়ে যায়, সেটুকু জাস্ট হালকা হালকা করে ড্যাপ করে বসিয়ে দেবো। নাকের কর্নারগুলো আমাদেরকে ব্রাশ থেকে দিতে হবে, তো ওগুলো এখন ইগনোর করছি, পরে দিচ্ছি। ক্রিস তো আর এই সেলফ মেকআপ করে রাস্তায় ঘুরে বেড়াবে না, তো তুমি এই সেলফ মেকআপটা কিসে ইউজ করতে পারবে, তাহলে ওই যে বললাম যে যারা সিম্পল মেকআপ চাইবে তোমার কাছে, তাদের কাছে যে কোনো পার্টি মেকআপে তুমি এটা ইউজ করতে পারবে। হ্যাঁ মানে তোমরা সবাই ঘুরবে, ওকে ছেড়ে তো আর ঘুরবে না। চলো পাউডারটা নাকের কর্নারগুলোতে দিয়ে দিই, অ্যান্ড চোখের উপরে। চোখ বন্ধ, চোখ বন্ধ। দেখো পুরো ক্রিজ। এটাকে ব্লেন্ড না করে ফুলেও পাউডার দেবে না, তাহলে পুরো ওরকমই থেকে যাবে। কাজ কাটা। হ্যাঁ বন্ধ রাখবে। ছোট পাউডার ব্রাশ নিয়েছি যেহেতু ছোট এরিয়া, খুব বেশি পরিমাণেও আবার পাউডার দিয়ে দেবে না চোখের উপরে, তাহলে খুব ড্রাই হয়ে যায়, তো আইশ্যাডো বসতে চায় না, যেটুকু দরকার। হ্যাঁ এই পাউডারটাকে ঠিক করার জন্য আমাদেরকে কি দিতে হয়, কম্প্যাক্ট। এবার কম্প্যাক্ট ইউজ করবো। ম্যাকের কম্প্যাক্ট নিচ্ছি, এটা শেড হচ্ছে NC43। ওকে, ম্যাকের 3টে শেড আমি বলে দেবো পরে, তোমাদের যখন প্র্যাকটিস হয়ে যাবে তোমরা কতগুলো আজকে যা যা আমি ইউজ করলাম সেগুলোর নাম লিখে নেবে, আর আমি শেডও বলে দেবো। ম্যাকের 3টে বা 2টো শেড নিতে হয়। কী করছি, নিয়ে হালকা হালকা ওর ফেসে জাস্ট ড্যাপ করে দেবো, যাতে এই পাউডারটা হালকা সেট হয়ে যায়, কারণ এটা লুজ পাউডার। এবার এটা দিয়ে আমি সেট করছি পাউডারটাতে, যে আগের দিন বলেছিলাম যে কম্প্যাক্ট পরে দিতে হয়। দুটোই পাউডার, আগে লুজ পাউডার তারপর কম্প্যাক্ট পাউডার। চোখের নিচে আমরা দিতে পারবো না এটা দিয়ে, তো চোখের নিচে আবার পাফ থেকে উপরে দেখাও। ভাবছো যে গ্লোটা চলে গেছে, গ্লোটা আবার চলে আসবে। সিটিং স্প্রে। আচ্ছা ফার্স্টে ওকে একটুখানি পিএসি স্প্রেটা ইউজ করে দিই, যে আমি আগের দিন বলছিলাম না যে দুটো একসাথে বার করেছে, যেটা হচ্ছে সেটিং স্প্রে প্লাস ফিক্সার, এটা হচ্ছে পিএসিটা। এটা দিলে আর পরে মেকআপ বসানো যাবে? হ্যাঁ সব যাবে, এটা তুমি প্রত্যেকটা স্টেপে স্টেপে দিতে পারো, এটা প্রচণ্ড গ্লো করে। এক হাত দূর থেকে দিতে হবে সবসময়, একদম মুখের কাছে দেবে না, কারণ মুখের কাছে দিলেই না এই যে জল, দূর থেকে দেবে নর্মাল থাকবে। এই যে ধোয়াটা এটা আমাদের ইম্পর্টেন্ট, এই জলটা না, তো দূর থেকে। জলটাকে ড্রাই করে তারপর কাজ করবো। এই মেকআপটা আসলে 10 মিনিটের, কিন্তু বোঝাতে বোঝাতে এটা লেগে যায় 1 ঘন্টা। এখন এটা যখন তোমরা করবে তখন দেখবে 10 এতগুলো শেড কেন থাকে, আমাদের স্কিন টোন অনুযায়ী অবভিয়াসলি। তো হালকা শেড মানে ফেয়ার টোনের জন্য, মিডিয়াম শেড মানে মিডিয়াম, ডার্ক মানে ডার্কের জন্য। খুব ইজি এটা বোঝা না, অনেকে বুঝতে পারে না যে দিদি এতগুলো শেড কেন দেয়। ইজি জিনিস তো, যে তুমি হালকা শেড অবশ্যই ফেয়ারে দেবে, তোমার জন্য এই শেডটা দরকার হবে, ওর জন্য আমাকে এই দুটো মিক্স করতে হবে, কারণ এটা ওর জন্য বেশি ডার্ক হয়ে যাবে। আমার জন্য কোনটা হবে? তোমার জন্য এটা। আচ্ছা ওকে, তোমার আমার নিজের জন্য এটা আমি মিক্স করি অনেক সময়, এটা আমার একটু ডার্কই হয়ে যায়, আমি এটা মিক্স করি বেশিরভাগ। দেন এটা ডার্ক আর একটু ডাস্কি যারা তাদের জন্য আমরা দিতে পারি। ওকে, ফার্স্টে কি করছি, ওর জন্য আমি এটাকে অ্যান্ড এটাকে হালকা মিক্স করছি। এবার মিক্সিংটা বোঝাই, মানে তোমরা তো ফাউন্ডেশন এগুলোর মিক্সিং বোঝো, এগুলোর মিক্সিং কি করে বুঝবো? আমরা দেখবো যে আমরা কোন শেডটাকে বেশি নিতে চাইছি, এই শেডটাকে না এই শেডটাকে। আমি চাইবো হচ্ছে আমি এই শেডটাকে বেশি নেবো, তাই কি করবো, ফার্স্টে এটা নেবো, দেন এটা নেবো, আবার লাস্টে এটাকে নেবো, মানে লাস্টে যেন এ থাকে। বুঝতে পারলে? আচ্ছা, ওকে আজকে ব্রোনজিংই করতে হবে। কন্টুর আর ব্রোনজারের পার্থক্য কি? পার্থক্য হচ্ছে কন্টুর মিন্স হচ্ছে এইটা, কন্টুর লাইন কোনটা তোমরা জানো?
একদম কানের টপ থেকে এই এই অবধি। অবধি, হ্যাঁ। এবার তোমরা একটা জিনিস দেখবে, ব্রাশ থেকে দেখো, দাঁড়াও ছোট একটা ব্রাশ নিই, কানের টপ থেকে ঠিক ঠোঁটের ডিরেকশনে যাও, এই ঠোঁটের ডিরেকশন, এই ডিরেকশনেই কন্ট্রোলটা হবে, ঠিক আছে? কিন্তু কোথায় গিয়ে শেষ হবে? ঠিক আমাদের আইব্রোর আর্চ সেই অবধি শেষ হবে। যদি প্রথম প্রথম অসুবিধা হয় বুঝতে, তাহলে কি করব আমরা, একটু এত পাতলা বেশ, দেখো দাগ পড়ে গেছে। প্রথম প্রথম আমরা একটা এরকম হালকা একটা ব্রাশ ধরে নিয়ে কন্ট্রোল করবে, দেখবে বুঝতে সুবিধা হচ্ছে। আচ্ছা তুমি কন্ট্রোল করলে না, এই ব্রাশে হবে না। আমি এবার কন্ট্রোল ব্রাশে চলে গেছি একটা। কি করব, কন্ট্রোল ব্রাশ কিভাবে ধরতে হয় জানো? উল্টো। যেখান থেকে আমরা শুরু করব সেটা যেন বড় দিকটা থাকে, মানে এই যে উঁচু পাশটা আমি এদিক থেকে শুরু করব, তো এখানে থাকবে। যদি আমি এদিক থেকে শুরু করতাম তাহলে ব্রাশ এই থাকতো। বুঝতে পারো তো? বুঝতে পারলে আমাকে 10 বার জিজ্ঞেস করবেন, বলবো। ওকে, কন্ট্রোল হচ্ছে এই, ফার্স্টে টানবে, ফেসটাকে টিল্ট করবে, ড্যাব, এটা হচ্ছে কন্ট্রোল। এটা ব্লেন্ড করবো আমি আরো, মানে একটা সোজা দাগ, এটা আমাদের কন্ট্রোলিং। অ্যান্ড এইটা হচ্ছে ব্রোনজার, এই পুরো এরিয়াটাকে ব্লেন্ড করাটা হচ্ছে ব্রোনজিং। আচ্ছা। কন্ট্রোল মিন্স একটা সরু দাগ, একটা শেপ জাস্ট, আর ব্রোনজিং মানে তোমাকে এই পুরো এরিয়াটাকে ব্লেন্ড করতে হচ্ছে, সেটা হচ্ছে ব্রোনজিং। তো ব্রোনজিং কাদেরকে করা হয়? ওর মতো যাদের বাল্কে ফেস, ও ফেসটা অনেকটাই ভারী, তো ওর হচ্ছে ব্রোনজিং দরকার। কে? আমি সেটা বোঝাচ্ছি, দেখবে, দেখলেই বুঝতে পারবে। চলো এই পাশটা হচ্ছে জাস্ট কন্ট্রোল করছি, এটা হচ্ছে কন্ট্রোল। এবার ওর ফেস আয়নায় দেখো, ভালো লাগছে না। ভালো লাগছে না? ভালো করে দেখো কি লাগছে। সরু লাগছে, ফেসটা মোটা লাগছে। এদিকটা ওই জন্য ওর ফেসে ব্রোনজিংটা দরকার। আমাদের কাদের ফেসে কন্ট্রোল দরকার, তোমার ফেসে, ওর ফেসে, যাদের মানে এই জায়গাগুলো না তোমার ব্রোনজিং দরকার। যখনই যখনই দেখবে এই জায়গাগুলো মোটা হয়ে গেছে, বেশি বালকে হয়ে গেছে, তখনই বুঝবে যে ওখানটা ব্রোনজিং দরকার আমাদের। হ্যাঁ, এবার তোমার আবার কি, ওর যেমন এই জায়গাটাও ফোলা, তোমার আবার এই জায়গাটা ফোলা না, তোমার এই জায়গাটা চাপা, এইখানটা ফোলা। তো তোমাকে, তুমি এতটা ব্রোনজিং করবে না, তুমি কতটা করবে, বড় জোর এইটুকু অবধি ব্রোনজিংটা করবে, এই জায়গাটাতে আর যাবে না। তুমি যখন প্র্যাকটিস করবে আমি বলে দেবো। এটা কি করো, ভালো করে আমাদেরকে ব্লেন্ড করতে হবে। একটা জিনিস মাথায় রাখবে, যখনই আমাদের বেসের কাজ হয়ে যাবে, তারপর আমরা যা যা ইউজ করবো সব ড্যাব, কোনো জিনিস এরকম টানবো না, টানা আর যাবে না, টানবে তো মেকআপ উঠে যাবে। উঠবে না কখন? যখন হচ্ছে আমরা একটা ভালো জিনিস দিয়ে বেস করবো। ক্রায়োলান সুপ্রা তো খুব একটা জিনিস নয় না, তার মধ্যে পাউডারও দিইনি ঠিক করে। ব্রোনজিং কমপ্লিট। এবার কি করছি আমরা, জ লাইনটা ঠিক করবো। জ লাইনটার জন্য সবসময় কি করবে, যাদের দেখো ডাবল জিন মতো আছে, তাদের জন্য আমরা কি করবো, একটু ডার্ক শেড নেবো। যত তুমি ডার্ক শেড নেবে, আমি দুটোকে মিক্স করছি, তত কি হবে, জিনিসটা হাইড হবে, দেখতে ভালো লাগবে। কোথা থেকে আমরা করবো, আমাদের যেমন এটা কানের টপ থেকে, এটা কানের একদম নিচ থেকে, এই এখান থেকে শুরু হবে। দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছ না? আয়নায় দেখো, আয়নায় দেখো, মানে নিচে হও, নিচে হও। চুলটা নিয়ে আয়। তুমি বসে করো না ওখানে ভিডিও, তাহলে একটু ইজি হয়। কি করবো, সবসময় আমাদের জ লাইন যে কন্ট্রোলটা করবো, সেটা আমাদের সবসময় নিচের দিকে করতে হয়। আমাদের, দিকে টানতে হয়? হ্যাঁ, আমাদের কোথায় হয় এই কন্ট্রোলটা, ঠিক আছে, দেখতে পাচ্ছ? এইখান থেকে এই অবধি, মানে এই যে এরিয়াটা আমাদের, মানে গলা অবধি আর যাবে না, এই যে এরিয়াটা, এইখানটাই পুরো কন্ট্রোলটা, এই জায়গাটা পুরো কন্ট্রোলটা হবে। বুঝতে পারলে? মানে তোমার চিনটাকে হাইড করো। হাইড করার জন্য, মানে যাতে তুমি যখন সোজা তাকাচ্ছ, কেউ তো তোমার মুখ তো কেউ এরকম করে দেখতে যায় না, সোজা দেখছে, তখন এই জায়গাটা দেখা যাবে না। বুঝতে পারছো? এই নিচের দিকে টানবো, ঠিক এই যে আমাদের গলার যে দাগটা, এর মধ্যে যেন থাকে জিনিসটা। ওর যেহেতু দেখো এই জায়গাটাও একটু ফোলা, তো এখানেও আমি কন্ট্রোলটাকে অ্যাড করে দিচ্ছি, মানে বেশি নিচ্ছি না, ব্রাশে যেটুকু আছে সেটাকেই অ্যাড করছি। ক্রিস, বুঝতে পারছো তো? তুমি আজকে এরকম বাড়ি চলে যাবে। এক্ষুনি তোলাবো আমি। ওকে, ওর কপালে দরকার কন্ট্রোলের হালকা। হালকা হালকা। এই খুঁজো। কি করবো, একবারই নেবো, নিয়ে চুলটাকে ফার্স্টে টানবো। কপালের কন্ট্রোল কোন দিকে করতে হয়, উপরের দিকে। হেয়ারের দিকে, তো জাস্ট এই জায়গাটায় ওর কন্ট্রোলটা দরকার। কাজটা কি হবে? কি হবে, কপাল ছোট লাগবে দেখতে, কপাল বড় না। কন্ট্রোল কেন করা হয়, আগে না বুঝবে যে আমরা কেন করছি জিনিসটা। কন্ট্রোল কেন করা হয়, ফেসকে ওভাল শেপে আনার জন্য, তাই তো? মানে ফেসটাকে প্রপার একটা শেপে আনবো। ওর ফেসটা কি দেখো, এখন একটা শেপে লাগছে দেখতে, এতক্ষণ কি ছিল, এখানে ফোলা, এখানে চ্যাপটা, তাই লাগছিল দেখতে, এখন শেপে লাগছে দেখতে। ব্যাস, এবার নাকটাকে ঠিক করতে হবে। নোজ কন্ট্রোলের জন্য আমাদেরকে সবসময় ছোট ব্রাশ নিতে হয়, তো আমরা কি করছি, এরকম একটা ব্রাশ নিচ্ছি। যে কোনো আইশ্যাডো ব্রাশকে তোমরা নোজ কন্ট্রোল ব্রাশ বানিয়ে দিতে পারো। সেম এই দুটোকে ব্লেন্ড করে একসাথে মিক্স করছি। কোথা থেকে নোজ কন্ট্রোল করতে হয়, ঠিক আইব্রোর একদম শুরু থেকে সোজা, পুরো সোজা, ড্যাব, টানবে না কিন্তু, সবটা ড্যাব। ড্যাব করে এবার নিচের দিকে আমরা জিনিসটাকে ব্লেন্ড করবো, এই এবার এইখানটাকে ব্লেন্ড করবো। দেখতে পাচ্ছ না? ড্যাব ড্যাব করে। ঠিক আছে, বুঝতে পারছো তো? ঠিক আছে।
ড্যাব ড্যাব করে ব্লেন্ড হ্যাঁ সব ড্যাব ড্যাব করে, কোনো কিছু টানবো না। তুমি মিডিলের যে এরিয়াটা, হাইলাইট এরিয়াটা যত সরু রাখবে তত নাকটা টিকালো লাগবে দেখতে। তুমি যত মোটা রাখবে তত মোটা রাখবে। নাকটা কি সুন্দর লাগছে। সত্যি ভাই আমার ওকে, এবার আমরা কি করব, আমরা যে কম্প্যাক্ট পাউডারটা ইউজ করছিলাম সেটাকে নেব। কারণ একটা জিনিস দেখো, যখন আমরা কন্ট্রোল করি না তখন কন্ট্রোলটা একটু দেখতে মানে শেপে ঠিকই লাগে, কিন্তু দেখো এই যাগুলো লাইনগুলো বোঝা যাচ্ছে, তাই তো? একদম হালকা করে কম্প্যাক্টটা নেব, নিয়ে এর সাথে একটু ব্লেন্ড করে দেবো, জাস্ট হালকা। তাতে কি হবে, ব্লেন্ডিংটা সুন্দর হবে। আর তোমরা যেহেতু বিগিনার, তোমাদের এটা আরও করা জরুরি, কারণ তোমরা তো প্রপারভাবে এত সুন্দর করে ব্লেন্ডিং করতে পারবে না, অসুবিধা হবে একটু, তার জন্য এটা অবশ্যই করবে। যেখানে যেখানে কাজ করেছো জাস্ট হালকা করে একটা টাচ আপ, তাতে কি হবে, বেসের সাথে সুন্দর করে জিনিসটা ব্লেন্ড হয়ে যাবে। আর নাকেরটা কি করবে, নাকেরটা সবসময় ছোট ব্রাশ বা এরকম তুমি একটা পাউডার পাক থেকে এরকম বেন্ড করে ছোট নিয়ে নেবে, নিয়ে মাঝখানটা একটা ছোট দাগ দিয়ে দেবে একদম সরু করে। দেখো নাকটা আরো পিকারো লাগবে দেখতে। সাইডগুলো পাফ থেকে একটু ড্যাপ করে দেবে। ব্যাস, এবার আমাদের আরেকটা কাজ আছে, সেটা পরে করছি। ব্লাশার লাগিয়ে নিই। ওকে, এটা আই ম্যাজিকের ব্লাশার প্যালেট। ওর জন্য কোনটা লাগতে পারে, ওই মিডিলেরটা মিডিল, এই দুটোই ওর জন্য mix চলে যাবে। করে, হ্যাঁ। দুটো চলে যাবে ওর জন্য। এটা দেখো একটু শিমারি এফেক্ট আছে, ওটা যদি আমরা শিমারি এফেক্ট দিতে চাই তাহলে এটা অ্যাড করবো, না হলে এটাই নেবো। তো আমি দুটো অ্যাড করেই দিচ্ছি। তোমাদের একদিন দেখিয়েছিলাম যে আমি এই ব্রাশটাকে ব্লাশের ব্রাশ বানিয়ে নিয়েছি। এটা আসলে সত্যি নাইকা কোম্পানির ব্রাশের ব্রাশ, তোমরা অন্য যে কোনো ব্রাশকে বানিয়ে নিতে পারো। ব্লাশার আমরা কোথায় নেবো, সবসময় ব্রাশের মাথা, এই এই ড্যাব ঝেড়ে নেবো, ডাস্টটাকে সরিয়ে নেবো। ব্লাশার কোথায় দিই আমরা, যে স্মাইল লাইনটায়। হাসো। এবার ওকে দেখো ওর এখানে কত ফোলা, মানে ব্লাশার দিলে কি হবে, আরো আরো ফুলে ফুলে যাবে। যাবে। তো জাস্ট আমরা এই পোর্শনটায় ব্লাস্ট লাগাবো, মানে এই সামনে যাবোই না, গেলেই ফুলে যাবে, মানে মনে হবে আরো ফোলা লাগছে। আচ্ছা আচ্ছা, এই হ্যাঁ। জায়গাটুকু দিতে হবে। আর কন্ট্রোরের সাথে মিক্স করে দেবো, কিন্তু এরকম না যে এত মিক্স করবো যে কন্ট্রোর গায়েব হয়ে যায়। কন্ট্রোরও বোঝা যাবে, ব্লাশারও বোঝা যাবে, সাথে দুটো ব্লেন্ডিংও থাকবে। এই হালকা হবে। হ্যাঁ, জাস্ট ড্যাব। যেহেতু এটা সেলফ মেকআপ, খুব পরিমাণে ব্লাশারের তো দরকার নেই। যদি কেউ ব্লাশার পছন্দ করো ভীষণ বেশি করে আমার মতো, তাহলে তখন লাগাতে পারো, না হলে সেলফ মেকআপে এত ব্লাশারের দরকার পড়ে না। হালকা একটু নিলাম জাস্ট ওকে কিউট দেখানোর জন্য নাকের মাথায়, আর একটু হালকা চিনি দিয়াতে, খুব হালকা করে, বেশি না। ওকে, চলো আবার এক্সট্রা সেটিং স্প্রে যেটাই হোক ইউজ করি দূর থেকে। স্প্রে হবে তখনই স্প্রেটা দিতে হবে। ওরকম কোনো ব্যাপার নেই, আমি এটা কেন করছি, যাতে ফেসটা আরো গ্লো করে। তুমি যত ইউজ করবে তত গ্লো করবে করবে। ফেসটা। আর আরেকটা বিষয় হচ্ছে, আমাদের হাইলাইটিং এর আগে ফিক্সার ইউজ করতে হয়, যাতে হাইলাইটিংটা আরো সুন্দর হয়। হাইলাইটার কি জানো তো, এটা একটু আরেকটু চকচকে হয়, দেখাচ্ছি। গ্লো করবে যেটা, এই যে এটা highlighter। যে আমি দেখেছি একটা মানে ওই ব্লাশারের উপরে যখন হাইলাইটার পিঙ্ক কালারটা বেশি গ্লেজি লাগে। হ্যাঁ আমি দেবো, ওকে দেখাচ্ছি। এটা হচ্ছে হাইলাইটার প্যালেট, এটা হচ্ছে ইউরোপ গালের, দেখতেই পাচ্ছ যেখানে লেখা আছে ইউরোপ গালের হাইলাইটার। বলো কোনটাকার, আমি লিখিয়েছি। ওটা বাজে জিনিস, এটা না পড়া বাড়িতে। এটা সবার মনে হচ্ছে যাবে। হ্যাঁ, সবার আর ওর কাছে যাবে গোল্ড, যাবে গোল্ড। গোল্ডেনটা হচ্ছে ওটা বাদ দাও, কোনটা কার বলো, এটা কাদের? এটা হচ্ছে ফেয়ার, খুব ফেয়ারদের, মানে রাশিয়ান ফেয়ার যারা, তাদের নরমাল ফেয়ার, নর্মাল ফেয়ার, এটা মিডিয়াম। হ্যাঁ, ওকে, এই দুটো মিডিয়াম, মানে এই দুটো মিক্স করে আমরা ডাস্কেও ইউজ করতে পারি। এই দুটো মিডিয়াম, এটা সবার, আর সবার, সবার, পিঙ্কটা সবার জন্য। ওকে, তো ওকে আমরা কি করব, এই দুটোকে মিক্স করে ইউজ করব, কারণ গোল্ডেনটা ওর বেশি ডার্ক হয়ে যাবে আর এটা দিলে আবার বেশি ফেয়ার হয়ে যাবে। তো এই দুটোকে মিক্স করব। কেন আমরা আমি দেখছি। আপনি বসে পড়ো না। কেন আমরা হচ্ছে আগে ফিক্সার ইউজ করলাম, তুমি যদি ফেসকে গ্লো করাতে চাও, তাহলে মানে হাইলাইটারকে সুন্দর করে গ্লো করাতে চাও, তাহলে সবসময় আগে সেটিং স্প্রে বা ফিক্সারকে ইউজ করে তারপর হাইলাইটার ইউজ করবে। আর যদি তুমি মনে করো যে না আমি পুরো ফেসটাকেই গ্লো করাতে চাই, আমার হাইলাইটারকে শুধু গ্লো করানোর দরকার নেই, তাহলে আগে হাইলাইটার ইউজ করে তুমি লাস্টে ইউজ করতে পারো সেটিং স্প্রে। ঢুকলো মাথায়? আগেও দিতে পারি, পরে সেটা পরে নিজের উপর যে আমরা কতটা গ্লো চাই, কতটা গ্লো মানে প্রথমে তুমি হাইলাইটার দিয়ে যদি ফিক্সার দিই তাহলে বেশি গ্লো করবে। না, তাতে পুরো ফেসটা গ্লো করবে। আর তুমি যদি আগে ফিক্সার দিয়ে শুধু হাইলাইটার দাও, তাহলে তোমার পার্টিকুলার এরিয়াগুলো গ্লো করবে, দিয়ে যেটা চাই। আমার যদি কোনো সময় মনে হয় আমি হয়তো আগে হাইলাইটার দিয়ে পরে দিই, আর আমার মনে আছে শুধু, যেমন আমি কালকে হচ্ছে আগে হাইলাইটার দিয়ে পরে ফিক্সার দিয়েছিলাম, তার জন্য আমি জানি না ফটোটা বুঝতে পেরেছি, পুরো ফেসটা গ্লো করছিল সামনে থেকে। সেখানে কিন্তু আমার অনেক সময় মনে হয় না আমি শুধু এই এরিয়াগুলোই গ্লো করাবো, তখন আমি আগে ফিক্সারটা দিয়ে জাস্ট এই এরিয়াগুলোতে একটু হাইলাইটার লাগিয়ে, ওগুলো পুরোটাই নিজের উপরে। আচ্ছা, আমি এই ব্রাশটা নিচ্ছি। আমি তোমাদের বলেছিলাম যে হাইলাইটারের জন্য অন্য কোনো ব্রাশ ইউজ করতে পারো, আর এই যে আমি আগের খুঁজে পাচ্ছিলাম, এই যে এটা হচ্ছে ছোট ফ্যান ব্রাশ, এটা দিয়েও আমরা ইউজ করতে পারি। আমি কি করছি, এটার সাথে এটাকে একটু মিক্স করছি, আবার এটা নিচ্ছি হালকা, যেখানে যেখানে আমরা হাইলাইটিং করেছিলাম সেই এরিয়ায় শুধু চোখের তলাটা বাদ দিয়ে আমরা এই জায়গাটা করব, বাকি সব এরিয়া সেম। যেমন তোমরা হচ্ছে ওর যদি দাঁত উঁচু থাকতো তোমরা ইয়ে লাগাতে না, তেমন এখানে হাইলাইটারও দেবে না। কিউপিড বোতে হালকা হাইলাইটার দেবো, এবার দেখো কোথায় আরো বোঝা যাবে।
মানে মেকআপ করতে গেলে এগুলো রিমুভ করতেই হবে। তুমি বুঝতে পারছো তোমার ওখানটা কালো লাগছে দেখতে? এখনো বুঝতে পারছো না? হুম, দেখছো? বোঝা যাচ্ছে। মেকআপ করলে পুরো বোঝা যায়। ওকে, চিক বোনে ইউজ করব। কিভাবে ইউজ করব? যেহেতু ওর ফেস সেম, একটু বালকে ফেস, আমরা টিল্ট করে ইউজ করব। টিল্ট মানে হচ্ছে এই অ্যাঙ্গেল, এই যে এই সোজা অ্যাঙ্গেলটা, মানে একটু উপরের দিকে। যদি নর্মাল হতো মানে ফ্ল্যাট হতো ফেস, তাহলে আমরা এখানটা ইউজ করতাম। তো এর জায়গা টিল্ট করে এই জায়গাটা ইউজ করবো। এটাও ড্যাব, জাস্ট এই। সেটুকু, এর বেশি নয়। আর নোজের মাঝখান অলওয়েজ ফিঙ্গার থেকে দেবে, দেখবে সব থেকে বেস্ট হয়। পুরো হাইলাইটিং পয়েন্ট কোনগুলো আমাদের নোজে? জাস্ট এই টপটা অ্যান্ড এই মাঝখানটা। পুরো নোজ কিন্তু কখনোই হাইলাইট করা হয় না, জাস্ট এই দুটো জায়গা হাইলাইট করা হয়। এবার এটাকেই আমরা ব্লেন্ড করে সোজা টানবো একটু। হাতে যা লেগে থাকে ওইটা। হ্যাঁ, জাস্ট হালকা ব্রাশ থেকে ব্লেন্ড করে নেবে, ব্যাস। কত সুন্দর। পেনটা লাস্টে দিচ্ছি, আগে আই মেকআপটা করে নিই। আই মেকআপ খুবই সিম্পল থাকবে আজকে। আচ্ছা, এটা হচ্ছে পিএসসি আইব্রো পাউডার। আচ্ছা, আইব্রো পাউডারে 4টে শেড আছে, কোনটা কাকে ইউজ করব? আমরা আইব্রো সবসময় দেখি হচ্ছে করি হেয়ার কালারের উপর ডিপেন্ড করে। তাই বলে আমার হেয়ার কালার তো এইটা, তো আমি নিশ্চয়ই এটা করবো না। কিভাবে বুঝবো যে কারোর যদি ডার্ক মানে হেয়ার হয়, মানে ডার্ক ব্ল্যাক হেয়ার হয়, তখন আমরা তাকে এই হালকা কালারগুলো দিতে পারি না। দেখতে কেমন একটা লাগবে না, যে চুলটা ব্ল্যাক, এখানটা হালকা একটা আইব্রো, তখন আমাদেরকে তাদের ব্ল্যাকই দেবো, মানে ব্ল্যাক দেবো বা ডার্ক ব্রাউনটাকে মিক্স করে দেবো। কিন্তু কেউ ধরো খুব ফেয়ার, তার হেয়ার কালারটাও হালকা হচ্ছে ব্রাউনিশ আছে, তাদেরকে আমরা তখন এই শেডটা দেবো। এটা বুঝে দেবে, নিজেদের আস্তে প্র্যাকটিস করতে করতে না জিনিসগুলো দেবে বুঝতে শিখে গেছো। আচ্ছা, এটা অ্যাঙ্গেল ব্রাশ, তোমাদেরকে বলেছিলাম এটাকে কি বলে? এরা বলতে পারে না কেউ। ওকে, ফার্স্টে কি করবো? স্পুলি দিয়ে কম করে নেবো, পুরো ভালো করে আঁচড়িয়ে নেবো, সেট করে নেবো। আমি ওর জন্য ইউজ করছি হচ্ছে এই ব্রাউন শেডটা, আর এই শেডটাকে হালকা দুটোকে মিক্স করে। ফার্স্টে নেবো হচ্ছে হালকা শেডটা ফ্রন্টের জন্য, কারণ ফ্রন্টে আমাদেরকে কি করতে সবসময় হালকা রাখতে হয়। তোমাদের যদি হাতে ব্যালেন্স না থাকে, যদি মনে হয় যে আমি লাগিয়ে ফেলতে পারি ফেসে, সবসময় ভাবে পরিয়ে নেবে। হ্যাঁ, যদি ব্যালেন্স থাকে তাহলে দরকার নেই। কি করবো? ফার্স্টে আমরা ঠিক ওর কিছুটা সামনেটা থেকে প্রায় 30% মতো ছেড়ে দেবো। ছেড়ে দিয়ে উপর থেকে আগে লাইন বানাবো, জাস্ট উপর থেকে। দেখো, আইব্রো বড় করা, ছোট করা, সরু করা, মানে মোটা করা, এগুলো পরে শেখাবো। এটা হচ্ছে ন্যাচারাল, ওর যা আছে সেটুকুতে ও যেটুকু ড্র করতে পারে আমি সেটা শেখাচ্ছি, যেহেতু এটা সেলফ মেকআপ। কি করছি? সেম, কোনো বাড়াচ্ছি না, যেটা আছে সেটাই হালকা করে ফিল করে দিচ্ছি। এবার আমাদের আইব্রো কিরকম থাকে? ফার্স্টে হালকা, আসলে থাকা উচিত যেটা ফার্স্টে হালকা, তারপর মিডিয়াম, আরেকটু ডার্ক, লাস্টে ভালোই ডার্ক, তাই তো? এরকম থাকা উচিত। ওর দেখো লাস্টের দিকটা অতটা ডার্ক নয়। তো কি করবো? তখন আমি শুধু এই ডার্ক শেডটাকে নেবো, এটা আর নিচ্ছি না। এবার শুধু ডার্ক শেডটা দিয়েই ফিল করে দেবো মাঝখানগুলো, মানে কোনো শেপ বানাচ্ছি না কিন্তু, দেখো জাস্ট ফিল করে দিচ্ছি। কন্ট্রোল ব্রাশের মতো এটাও সেম, যেদিক থেকে আমরা শুরু করবো উঁচু পাশটা সবসময় সেদিকে থাকবেই। মানে এদিকে করছি মানে এভাবে থাকবে, এদিকে যখন করবো ব্রাশ ঘুরে যাবে, এই উঁচু পাশ যেন এভাবে থাকে। এবং তুমি এইভাবে যখন করবে দেখো ব্রাশ উল্টো করতে পারবে না। এই কি করবো? এটাকে আগে ভালো করে কম করে নেবো। এইবার ব্রাশে যা থাকবে, যেটুকু থাকবে, কোনো প্রোডাক্ট নেবে না, সেটাই আমরা সামনেটায় ড্র করবো। জাস্ট নিচটা, নিচের লাইনটা ড্র করলাম। এই ব্রাশটা হালকা করে এখানটায় একটু সোজা একটা ব্লেন্ড করে দেবো, দিয়ে স্পুলি দিয়ে ব্লেন্ড করে দেবো, ব্যাস। এটা হচ্ছে ন্যাচারাল। আমরা যদি সামনেটাতে করে দিই না, তখন দেখতে ভূত লাগবে, আর্টিফিশিয়াল লাগবে। সেমভাবে আবার এটা নিচ্ছি, 30% ছেড়ে জাস্ট ফিল করো। ডার্ক শেড নাও, লাস্টের দিকটা ফিল করো। এবার তুমি দেখবে তোমার এই আইব্রোটা করতে তোমার কতটা কষ্ট হয়। দেখবে আইব্রো ভূত বানিয়ে দিয়েছো, কারণ তোমার তো আইব্রো করা নেই, তুমি শেপ বুঝতে পারবে না। সেম সামনেটা হালকা একটা লাইন করে তোলো, ব্লেন্ড করে দাও। যে জায়গাগুলো মনে হচ্ছে এখনও ফাঁকা ফাঁকা আছে, জাস্ট একবার দিয়ে নেবো, ব্যাস। চাইলে আরও হালকা করা যায়, মানে আমি তো তাও একটু ডার্ক দিয়েছি, যদি মনে করো যে আরও হালকা করবো, আরও হালকা করা যায়। একটা খুব সিম্পল আই মেকআপ করবো। প্যালেট নিই তো এটাই, এটা হচ্ছে আই ম্যাজিকের ট্রেরেস্ট প্যালেট। ওকে, এটা তোমাদের বিগিনারদের জন্য ভালো, এটা 1400 এখন পাওয়া যায়। আর না হলে তোমরা প্রিটি অলসেটও কিনতে পারো। এটা হচ্ছে প্রিটি অলসেট, প্রিটি অলসেট 2, 1টা ওখানে আছে, আমি পরে দেখাচ্ছি। আমার কাছে 1টা আছে। হ্যাঁ,
এটা 1ও কিনতে পারো, 2ও কিনতে পারো। এটাতে কি হয় কি, যেহেতু সব কালার থাকে আর দামও অনেক কম, ওয়ানটার দাম তো এখন মনে হয় 500-600 চলছে, আর এটা হয়তো 700-800, তো বিগিনারদের জন্য এটা খুব ভালো। আর এই প্যালেটটার পিগমেন্ট খুব ভালো, হ্যাঁ এটা আমি দেখেছি এটা পিগমেন্ট ভীষণ ভালো। ইনস্টাতে। একদম হালকা একটা ব্লেন্ডিং ব্রাশ নিয়েছি, মিডিয়াম সাইজের ড্যাব ব্রাশ ছাড়বো। চোখ বন্ধ, দেখো অলরেডি ক্রিজ লাইন পড়ে গেছে। ওর কি আই বলতে পারবে? দুটো আই হয়, এক হুডেড এক প্রমিনেন্ট। কিরকম কীভাবে ওর হুডেড, কীভাবে বুঝবো হুডেড প্রমিনেন্ট? যাদের হুডেড হয় এই যে ও তাকাচ্ছে আর চোখের কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই তো? মানে হচ্ছে এই নিচের লিড, আমাদের মাঝখানটাকে কি বলা হয়? ক্রিজ লাইন। Crease line. ক্রিজ লাইন জানো তোমরা এগুলো, যে মাঝখানটাকে বলা হয় হচ্ছে ক্রিজ, যে তোমার যে দাগটা পড়ছে না এটাকে বলা হয় ক্রিজ লাইন। ক্রিজ লাইনের উপরের একটা পার্ট, নিচের একটা পার্ট। এই নিচের পার্টটা যদি ছোট হয় তখন বলা হয় হুডেড আই, মানে এই যে তুমি তাকালে যার চোখটা কিছু দেখা যাচ্ছে না এটা হচ্ছে হুডেড আই। আর প্রমিনেন্ট আই কাদের? তোমাদের এখানে কারোর মধ্যে প্রমিনেন্ট আই নেই, কারণ নেই। তো প্রমিনেন্ট আই হচ্ছে যাদের এই লিডটা অনেক বড় থাকে, তাদের প্রমিনেন্ট আই হয়। তো হুডেড আইতে আমাদের কি করতে হয়, সবসময় একটা কালার বা হালকা কালার এই টাইপের আই মেকআপ করতে হয়, কারণ আমরা যতই জাঁকজমক আই মেকআপ করি না কেন, যেই তুমি তাকাবে আই মেকআপ গায়েব হয়ে যাবে। কি করবো, ওর আইব্রোর এখানটা একটু টানবো, চোখ বন্ধ, এটা ভিডিও করো দেখে নেবে। কি করছি, ফার্স্ট এইখানটা একদম লোয়ার লিডে, আমরা আগে লোয়ার লিডেই কালার অ্যাপ্লাই করি, লোয়ার লিডে কালারটাকে ড্যাব করছি। ওই যে বললাম টানবো না কিছুই। দেখো তুমি একটা জিনিস দেখবে সব সময়, তোমরা কেন বুঝবে যে দিদি কেন বারবার টানতে বারণ করছে, হাত দাও কারুর, দাও। তুমি কালারটাকে এখানে ড্যাব করো, কালারটা কিছুটা বুঝতে পারছো? তুমি সেটাকে এবার টেনে করো, কিছু অনেক বোঝা যাচ্ছে কিন্তু হালকা হয়ে যাচ্ছে, তুমি পিগমেন্টটা দেখতে পাবে না। তার জন্য সবসময় ড্যাব করবে, দেখবে পিগমেন্ট বুঝতে পারছো। প্লিজ দেখতে পাচ্ছ ওখান থেকে? ঠিক আছে, আমরা মাঝখানটা আগে ভালো করে ড্যাব করে নিলাম। এবার কি করব, এবার আমরা কর্নারটা ব্লেন্ড করব। কিভাবে ব্লেন্ড করব, যেহেতু এটা সেলফ মেকআপ, যাতে চোখের বাইরে কালার না বেরিয়ে যায়, তাই আমরা এটাকে বলা হয় আউটার কর্নার, এটাকে বলা হয় ইনার কর্নার। তো আউটার কর্নারের থেকে ইনার কর্নারের দিকে ব্লেন্ড করব, মানে এই সেম ইনার কর্নার থেকে আউটারের দিকে, কারণ আমরা যদি এখন এরকম ব্লেন্ড করে নাকে চলে যাবে। দেখতে পাচ্ছি না, এদের ভিডিও করার চক্করে এটা দেখতে পাচ্ছে না। না আয়নার জন্য না, এটা এখানে আছে চোখের ওখানে আছে। এবার একটা কালার নিচ্ছি, একটা কালার যেটা নিয়েছি সেটাই নিচ্ছি, এটা দিয়ে কি করবো, এবার পুরো আইটাকে ব্লেন্ড করব। কি করছি, আস্তে আস্তে হালকা করে করে ড্যাপ করতে করতে উপরের দিকে উঠছি, আর উপরের দিকে যত যাচ্ছে দেখো হালকা হচ্ছে কালারটা, কারণ কি কালারটা এখানে বসিয়ে দিয়েছি, এবার ব্রাশে আর কিছু নেই, এই কালারটাকে হালকা করে করে ওঠাচ্ছি যাতে শেড দেখতে লাগে, মানে হালকা থেকে ডার্ক, এটা দেখতে সুন্দর লাগে হুডেড আইতে। ব্যাস, আমার সেলফ মেকআপের জন্য ব্লেন্ডিং কমপ্লিট। সেমভাবে ওই আইতে করবো। এটা খুব বাজে অভ্যাস হচ্ছে, এটা করবে না একদমই, আমি খুব বকা দিই, সেটা হচ্ছে একটা আই কমপ্লিট করে আর একটাই ধরবে না, যা করবে একসাথে করবে দুটো আই। এটা অনেকের অভ্যাস যে একটা আইকে পুরো করে তারপর আরেকটা আইতে, ওতে কি হয় কালার ভুলে যায় বা দুটো আই দু রকমের হয়ে যায়, মানে তুমি একটা আইতে কি কি কালার দিয়েছো তুমি দেখবে ভুলে গেছো। হ্যাঁ, দুটো আই সব সময় একসাথেই করতে হয়। যে একটা কথা বলো। যে ক্রিজ লাইনে যখন ওই ক্রিজ লাইনটা পড়ে যায় তখন তো ব্লেন্ডার দিয়ে একটু ব্লেন্ড করে তারপর হ্যাঁ, এটাতে করতে পারো, আমি দিলাম না কারণ কি দেখো এই ব্রাশটা থেকে ব্লেন্ড হয়ে যাচ্ছে, কারণ ওর খুব একটা পড়েনি। যদি আরো বেশি পড়তো তখন একটু ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে তারপর আমরা কালারটা দিতাম। ওর এত পরিমাণ হুডেডাই তো, ওকে আমি যতই ব্লেন্ড করি না বড় কিছুক্ষণ বাদে আবার পড়বে, ওই জন্য আমি ব্লেন্ডই করিনি। এটা আমাদের কিছু করার থাকবে না, এই স্মাইল লাইন ক্রিজ লাইন এইগুলো আমাদের মেকআপ আর্টিস্টদের কিছু করার থাকে না, এগুলো ক্লায়েন্টকে নিজের ফেসকে ঠিক করতে হয়, মানে স্কিন কেয়ার করে এগুলো করে ঠিক করতে হয়। ব্যাস, এখানে কোনো তোমরা হয়তো জানো যে অ্যান্টি ক্লক ব্লেন্ডিং হয়, এগুলো এটাতে দরকার নেই বলে আমি শেখাচ্ছি না, একদিনে সব শিখলে মাথার উপর দিয়ে যাবে। সেমভাবে কি করছি, এই ব্রাশটা দিয়েই, না এটা দিয়ে তোমরা হয়তো পারবে না, ছোটো ব্রাশ নিয়ে একটা ছোটো ব্রাশ, হ্যাঁ এটা দিয়ে হয়ে যাবে। এটা দেখো এই জায়গাটা মাথাটা ফ্ল্যাট, তো এটা নিলাম, এই কালারটাই নিচ্ছি, উপরে দেখা লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করবো, সেম কালার দিই, সেম কালার। সেলফ মেকআপে হুডেড আইতে সবসময় চেষ্টা করবে না একটা কালার দিয়ে কাজ করার, মানে নিউডের জন্য অবশ্যই। তুমি যদি এখন একটা বিয়ে বাড়ি যাও তখন তুমি ডিফারেন্ট কালার ইউজ করতে পারো। আর হুডেড আইতে লাইনার কাজল এগুলো কোনোটাই ভালো লাগে না দেখতে, তার জন্য আইশ্যাডোটাই সুন্দর করে অ্যাপ্লাই করতে হয়, কারণ যদি লাইনার পরে চোখে আর তো আরও কিছু দেখা যাবে না। সেম কালার জাস্ট অ্যাপ্লাই করছি। এইবার ধরো তুমি ক্লায়েন্টকে এটা করে দিয়েছো, ক্লায়েন্ট বলছে যে না আমার আই মেকআপটা বেশি ফ্ল্যাট লাগছে, আমার আরেকটু কিছু চাই, তুমি কি করতে পারো, একটু শিমার তো দিতেই পারি, আরেকটা কি করতে পারি, চোখটাকে আরো হাইলাইট করার জন্য একটু ডার্ক শেড নিতে পারি। ধরো আমি ব্রাউন শেডটা নিচ্ছি, এটাকে একটু মিক্স করে নিয়ে জাস্ট আউটার কর্নারটায় একটু অ্যাপ্লাই করে দিচ্ছি, এটা কালার চেঞ্জ হলো।
জাস্ট ড্যাব, সব ড্যাব করবে, দেখবো ব্লেন্ড হয়ে গেছে। কারণ আমরা কি সেই পরিমাণেই কালারটা নেব, এরকম না যে এক গাদা কালার নেব, অল্প, একদম অল্প নিয়ে জাস্ট ড্যাব। আচ্ছা, তোমরা এটা জানো যে আমাদের সব সময় ইনার কর্নারের দিকে হালকা কালার যায়, আউটার কর্নারের দিকে ডার্ক কালার যায়। সেরকমই লোয়ার লিডে সব সময় হচ্ছে ডার্ক কালার থাকে, আপার লিডে হালকা কালার থাকে। এই জিনিসগুলো মাথায় রেখে কাজ করবে। ক্রিস, বুঝতে পারছো তো? এক্ষুনি কিন্তু প্র্যাকটিস করতে হবে, আমি কিন্তু আবার বলে দেবো না। ওকে, এটা হয়ে গেল। এইবার ওর চোখটা বড় দেখানোর জন্য আমরা একটু হালকা শিমার অ্যাড করতে পারি। এখান থেকে আমি কোনো শিমার নিচ্ছি না, চাইলে এই শিমারটা দিতে পারতাম, বাট এটা একটু বেশি হয়ে যাবে একটা সেলফ মেকআপের জন্য। কোনো শিমারটা খুব পিগমেন্ট। আচ্ছা, তোমরা জানো যে শিমার কি হিসাবে আমরা ইউজ করি? যে কালার লাগিয়েছি তার সাথে যাবে সেরকম শিমার হিসাবে। ওকে আমরা নিশ্চয়ই এই শিমারটা এখন দিয়ে দিতে পারবো না, এটা এর জন্যই ছিল, বা কোনো ডার্ক ব্রাউনের শেডের জন্য। তো ওকে আমরা কি দিতে পারি, এইখানে যে কটা আছে, যে এটা 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 এই চারটেই ওকে দিতে পারি, কারণ ওর পিঙ্কিশ কালার দেওয়া আছে। আমি কি করছি, এইটার সাথে হালকা একটু এটাকে মিক্স করে ইউজ করছি। সবসময় শিমার ফিঙ্গার থেকেই অ্যাপ্লাই করতে হয়। আমি জাস্ট আইবলের উপরে, শিমার কোথায় দেয়, পুরো আইবল, পুরো আইবলের উপরে, মাঝখানে দিলে আইবলের উপরে, নাহলে আমরা শিমার এখানেও দিতে পারি, এই যে এই জায়গাটাতেও দিতে পারি, দুটো দু রকমের হয়। সেলফ মেকআপের জন্য তো বেশি পরিমাণ দেবে না, যেটুকু হালকা দরকার সেটুকুই দেবে। ক্লায়েন্ট হলে আর একটু দেওয়া যায়। ব্যাস, ভালো লাগছে। ওর চোখে আমরা আর কিচ্ছু করবো না। মানে এটা খুব ভালো ভলিউমিং মাস্কারা, তোমরা যদি ইউজ করো না বাজেটের মধ্যে, ফরএভার 52 ইউজ করবে। ফরএভার 52 প্রত্যেকটা মাস্কারা খুব সুন্দর। না সোজাই তাকাও, পুরো আয়নায় তাকাও। মাস্কারা কিভাবে লাগাবো, আমরা এতক্ষণ কি করছিলাম, ক্লায়েন্টের ডান দিক থেকে কাজ করছিলাম, মাস্কারা লাগানোর সময় সাইডে চলে আসবো, ক্লায়েন্টকে বলবো পুরো সোজা তাকাতে। আয়না যদি নাও থাকে বলবো তুমি সোজা তাকাও। সোজা তাকালে কি হবে, চোখটা পুরো ব্যালেন্সে থাকে, মিডিলে থাকে। তখন সোজা তাকাও, সোজা সোজা তোমার দিকে আয়না। হ্যাঁ, এবার আমরা এভাবে অ্যাপ্লাইটা করতে পারবো। সবসময় রুট থেকে অ্যাপ্লাই করতে হয়। অনেকে মাস্কারা কি পরে, এই যে সামনেটা শুধু পরে রুট তো আসছে না, রুট থেকে অ্যাপ্লাই করবো। এই দিকটা এভাবে নেবো যে এদিকটায় আসবো উপরে, তখন এইভাবে তুমি চোখ নিচু করে ফেলছো, সোজা তাকাও। চোখ বন্ধই করে দিতে। ভয় লাগে। কিচ্ছু হবে না, তাকাও তুমি, আর চোখ বন্ধ করে তোমার চোখে ঢুকে যাবে, থাকা না, চল। কিচ্ছু হবে না। তোমার লেগেছে এতক্ষণ, না। তাহলে সে বল, কিচ্ছু হবে না। সাজার জন্য সবকিছু। হ্যাঁ, সাজার জন্য চোখটা কানা হয়ে যাক। উপরে তাকাও, হ্যাঁ, এই মেয়ে উপরে তাকাতে পারে না, এই ফ্যানের দিকে তাকাও। হ্যাঁ এই রিনি ব্র্যান্ডের যে মাস্কারাটা, ওটা কি ভালো? হ্যাঁ, ওটাও ভালো, রেনেরটাও ভালো। রেনের প্রত্যেকটা প্রোডাক্টই ভালো। আমি ওর কাজলটা অনেক দিয়ে দিই। হ্যাঁ, রেনের কাজলটা তো ভীষণ ফেমাস। হ্যাঁ, আমি অনেক বছর ধরে ইউজ করছি। অনেক বছর না, বেশি দিন তো ওঠেওনি, 2 বছর হবে হয়তো। 2 বছরও হয়নি, 1.5 বছর মতো, 1.5 বছর। রেনের ব্র্যান্ডটাই তো নতুন পুরো, ফার্স্ট ইনস্টাগ্রামে ওঠে, ব্র্যান্ড মানে ইয়ে হয়নি, লঞ্চ হয়নি, ব্র্যান্ড প্রমোশন যেটা। হ্যাঁ, সুন্দর লাগছে। তখন থেকেই এটার প্রাইস কত? প্লিজ গুগল বা নাইকা। এটা দেখছি না, ওকে, আমি দুটো আমি ফটো তুলে নাও, না, পরে আমি দুটো অ্যাপ্লাই করছি। হ্যাঁ, এটা আরেকটা এটা হচ্ছে হলো ক্যানাডা, ফেসাস ক্যানাডা। না, আমি ফরএভার 52 ছাড়া ইউজ করি না মাস্কারা। দুটো ইউজ করছি কেন, পড়ো, আমি বলেছিলাম সব প্রোডাক্ট করতে, পড়ো, ওখানে লিখিয়ে লেখা আছে, পড়ো। উপরে দেখো, এরকম একটু হালকা নিচু, হালকা নিচু, অতটা না, মিডিয়াম। লাস্টটাকে বড় বড় হ্যাঁ, ওকে, এটা পড়ো। ভলিউম লেগে ওকে, তাহলে দুটো আলাদা জিনিস। হ্যাঁ, ওটা কি হলো, ওটা হচ্ছে ল্যাশটাকে এক্সটেন্ড করে, মানে বড় লাগে দেখতে, আর এটা ভলিউম দেয়। তাহলে ল্যাশ না লাগালেও চলবে। আচ্ছা, আমি যখন মাস্কারা লাগাই আমার উপরটাই লেগে যায়, উপর লেগে যায় মানে, এইখানে। কারণ তোমার চোখটা ছোট্ট তাই, মানে চোখের ল্যাশগুলো ছোট তাই। তুমি ইউজ করবে হচ্ছে ফরএভার 52 বা অন্য কোনো ব্র্যান্ডের দেখবে সরু মাস্কারা পাওয়া যায়, মানে স্পুলিটা তো এটা বড়, হ্যাঁ, এটা স্পুলিটা তো মোটা, এটা পাওয়া যায় একদম সরু, আচ্ছা। সেইটা ইউজ করবে, দেবে লাগবে না। আচ্ছা, মাস্কারা লাগালে যে কোনো ব্রাশ নিতে পারো। হ্যাঁ, আরও জোরে কাটো, জাস্ট এখান থেকে একটা কাট করে নিচ্ছি। এই বাচ্চাটা আমাকে সারাদিন ঘুমাতে দেয় না, মানে আমি তো ওই নিচের ওই পাশের রুমটায় থাকি, এবার ওই পিছনে সারাদিন কাঁদে, আমার আর ঘুম হয় না। আমি ঘুমাই 4টের সময়, ও প্রায় মানে 4টে মানে সকাল 4টে, তো ও প্রায় সারা রাত কাঁদে, সারা রাত কাঁদে, ওর মাও চিৎকার করে, আবার সকালবেলা উঠেও কাঁদে, মানে আমার আর ওর জন্য ঘুম হয় না।
তুমি এই বলছো দিদি, আমাদের বাড়ির ওখানে একটা মেয়ে আছে, তার গলা না ভালো না। গলা ভালো না? হ্যাঁ 7-8 বছর ধরে সারেগামাপা একই রেয়াজ করে যাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত 7-8 বছর হয়ে গেল। তুমি ওকে একটা শুনিয়ে দিবি। আমি তো ঘুমাতে পারি না সকালবেলায়, আমার হচ্ছে অ্যালার্ম ওইটা। বিরক্ত লাগে গো ভীষণ, আমি না চিৎকার সহ্য করতে পারি না। এই আমার বাড়িতে একটু ও বেশি পটি করে কথা করতে বললে যাবে, আমি জাতীয় চিৎকার সঙ্গীত শুরু করবে। ই বাবা, পটি করতে বসে জানো, এক- পটি করতে যাবে বাথরুমে আর ওকে জাতীয় সঙ্গীত করবে বসে বসে। মারি না কেউ ওকে? কি বলবো, বাড়িতে কেউ কিছু বলে না। 7-8 বছর ধরে সারেগামাপা কি একই করলাম, রেয়াজ করে জাস্ট যাচ্ছে। এখানটা একটা শেপ বানিয়ে দিলাম যাতে ওর ফেসটা কি আরো একটু, দেখো কতটা ফেস ওর মোটা ছিল সেখানে কতটা ব্যালেন্সে চলে এসেছে, বুঝতে পারছো? ভালো করে সঙ্গে সঙ্গে তোলার চেষ্টা করবে না, শুকালে দেখবে তুমি স্পুলি দিয়ে এরকম করে একটু ডলছো, সে দাঁড়িয়ে দেখিয়ে দিই। ওকে দেখাও, ধরো এরকম জায়গায় কোথাও সাইডে ধরে, এই যে এটা লেগে গেছে, বেশি করে লাগিয়েছে, এটাও শুকাকো। কিন্তু ওটা শুকিয়ে গেলে পুলি দিয়ে এরকম করে উঠে যাবে। শুকাক, ততক্ষণ আমি লিপস্টিক পরাই। আর যদি তোমরা ভুল করে কাজল লাগিয়ে ফেলো, ওইটা তুলতে একটু কষ্ট হয়, ওটা বলে দিচ্ছি। কাজল যদি কোথাও লাগিয়ে ফেলো ফেসে ঠেসে, বা অনেক সময় কি হয় আই শ্যাডো পড়তে গিয়ে কালো দাগটা ফেসে লেগে যেতে পারে, তখন ওয়েট টিস্যু নিয়ে ঠিক যেটুকু জায়গায় লেগেছে, ধরো এই জায়গাটা লেগেছে, তুমি হালকা করে তুলবে। আমি ওটা ব্রাইডের দিন দেখিয়ে দিই, আমি তাও বলে দিচ্ছি। তুলবে একদম হালকা করে, তুলে কনসিলার, জাস্ট কনসিলার একটু ড্যাপ করে, আঙ্গুল দিয়ে ড্যাপ করবে, কম্প্যাক্ট পাউডার দেবে, দিয়ে এখানে যেটা ছিল, মানে এখানে কি কি ছিল, কন্ট্রোল ব্লাশার, সেগুলো আবার অ্যাপ্লাই করবে, পুরো আচ্ছা। ঢেকে যাবে, আর তুমি বুঝতেই পারবে না যে কোথায় ছিল, মানে কোথায় দাগটা লেগেছিল। আচ্ছা চলো, মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে লিপ ড্র। ওই লিপটা দেখো উপরটা ছোট নিচটা বড়, তো আমাদেরকে আসলে উচিত হচ্ছে উপরটাকে আর একটু বড় করা, নিচটাকে একটু ব্যালেন্সে করা, তাহলে কি হবে, ঠোঁটটা ব্যালেন্সে হবে। আমি এখন করছি না কেন, কারণ আমি এখন লিপের ক্লাস করাচ্ছি না, তোমাদের লিপ লাইনার আর মানে আই লাইনার অ্যান্ড কাজলের একটা আলাদা করে ক্লাস থাকে, আমি সেটাই দেবো। এখন ওর ঠোঁট যেরকম যা আছে আমি সেটাই দিচ্ছি। তুমি ডার্ক কালারের লিপস্টিক পরো না হালকা? সবই করি। চোখটা খুব সুন্দর লাগছে। মানে নিচের দিকে বেশি মানে বাড়ানো যাবে না। না, তোমার নিচেটা, তোমার ঠোঁটটা অনেকটা আমার মতো, মানে নিচটার ঠোঁটটা বেশি বড়, উপরটা ছোট, তো আমি কি করি নিচটাকে একটু কমিয়ে দিই, উপরটাকে বাড়িয়ে দিই, তাহলে কি হয় দুটো ব্যালেন্সে চলে আসে। বলছে আমার ঠিকই আছে। ওকে, আমি খুব নিগুড়ো করাচ্ছি না, মিডিয়াম করে করে দিচ্ছি। দাঁড়াও, যেটা যাবি না। আমি লিপ ব্রাশও ইউজ করছি না এখন, ডিরেক্ট লিপস্টিক থেকে ইউজ করছি। ফার্স্টে কি করবে, লাইনটাই ক্রিয়েট করবে। যেটা দিয়ে ঠোঁটটা হয়েছে। লিপস্টিক নাড়িও না, চেয়ার থেকে হাত ছড়াও। ব্যাক করে স্টুডিওটা পুরো পুড়ে গেছে। ব্যাক করে স্টুডিও। হ্যাঁ, আমি ওই 23 তারিখ গেছিলাম ওদিকে, মানে ওটার নাম ধীরাস উইকিংয়ে, তো তখন দেখলাম ফেরার সময় পুরো অবস্থা খারাপ। কিচ্ছু নেই, ওরা হাড্ডি গুড্ডি আছে শুধু। জুডিওতে না, জুডিও, আর্সেনাল, হ্যাঁ। কারেন্টটা থেকে মনে হয়। না না, ওই যে আর্সেনাল বিরিয়ানি ছিল না, সবাই সবাইকে দোষ দিচ্ছে। হ্যাঁ ওইটা মনে হয় গ্যাস লিক করেছে। হ্যাঁ, ওই তো আরসালান, সবাই বলছে আরসালানের থেকে হয়েছে, আরসালান বলছে জুডিওর গার্মেন্টসের থেকে হয়েছে, জুডিও বলছে অতীন্দ্রর ফুডকোর্ট থেকে হয়েছে। যে ঝাড়ে পাচ্ছে দোষ দিচ্ছে। করো এই তো এগুলো ঠিক না, হাসাচ্ছ ওকে। না, ওটা আমি চিনি। হাসাস না ওকে। আবার কালকে শিয়ালদা স্টেশন পুড়ে গেছে। হ্যাঁ ও বাবু মোমো আছে শিয়ালদা স্টেশন থেকে চারিদিকে বেরিয়ে, আগুন লেগে যাচ্ছে। ওইখানে আগুন ধরে গেছে। বন্ধ, উফ কি লাগছে। তোমাদেরকে হালকা একটু শেডটা চেঞ্জ করি। বিফোর আফটার নেওয়ার দরকার ছিল। সামনে আসতে হতে ক্লিক কেটে নিবো। না না একটু পরে তো মুখটা বিফোর আফটার না, আফটার অ্যান্ড বিফোর নিয়ে নেব। হ্যাঁ মানে ও যখন মুছবে তারপরে কেন ও যখন রিমুভ করছে হ্যাঁ তখনই, হ্যাঁ তখনের আছে তো। হ্যাঁ আছে তো। কাটিং করলাম। লিপস্টিক উঠছিল না, ঘষে ঘষে তুলছে। বলছি খুব ভালো ব্র্যান্ডের এগুলোকে লিপস্টিক। একটুখানি মিক্স করে, কোনটা কোনটা? দাঁড়া দেখাচ্ছি, আবার নিচ্ছি। শুধু মুখ নিয়ে নাও, পুরো কোনো ফটো না। এই হ্যাঁ, ও আইশ্যাডো থেকেও নেওয়া যায়? হ্যাঁ তুমি এটা জানো না? না, এই বাবা, জানতাম না। এটা কি হবে দিদি কাজটা? এটাতে হচ্ছে লিপস্টিকটা পুরো লক হয়ে যাবে, মানে ধরো তুমি একটা
100 টাকা লিপস্টিক ইউজ করছো, তুমি 100 টাকা লিপস্টিক ইউজ করে যদি এরকম একটা আইশ্যাডো দিয়ে এটাকে লক করে দাও, লিখে হবে ওটা ধরো তোমার 3 ঘন্টা স্টে করতে, ধরো 8 ঘন্টা স্টে করবে। আর হচ্ছে সব থেকে বড় কথা ম্যাট হয়ে যায়, একটা সুন্দর আরো সুন্দর একটা কালার দেয়, তুমি কালার টোন চেঞ্জ করতে পারো। মানে ধরো অনেক সময় আমার যেমন খুব মনে হতো প্রথম যে আইশ্যাডোর এই কালারটা যদি আমার লিপস্টিক থাকতো, আমি তখন কি করতাম, ফার্স্টে ভ্যাসলিন দিতাম, দিয়ে একদম নিউড হালকা একটা কালার করতাম, পরে এটাকে পুরো ড্যাপ করে দিতাম, সুন্দর কালার হয়ে যেত। তো ওই করে করে মানে সবাই ইউজ করে এখন, সবারই হয়তো মনে এরকমই ভাবনা ছিল, সবাই ইউজ করেছে, করে সবাই দেখছে বা জিনিসটা সুন্দর। হ্যাঁ, এবার তোমাকে বুঝে শুনে অনেকটা সীমারের মতো বুঝে ইউজ করতে হবে। তুমি এখন এত নিউড লিপস্টিকের উপরে একটা রেড কালার দিয়ে দিতে পারো না আইশ্যাডো, তোমাকে এটার টোনের মধ্যেই, মানে এটার টোনের মতোই তোমাকে কিছু একটা ইউজ করতে হবে। এবার হালকা হাইলাইট করবো মাঝখানটা, তো আরেকটু একটা নিউড শেড নিচ্ছি। আমি নিজেই চিনতে পারছি। হালকা করে এটা হচ্ছে মাঝখানটা হালকা হাইলাইট করছি, এটাকে বলা হয় ওমব্রে এফেক্ট। হ্যাঁ, মানে সাইডটা ডার্ক থাকবে, মাঝখানটা হালকা থাকবে। এটা কাজের জন্য করা হয় বলতো, তাদের ঠোঁট খুব ছোট্ট, ছোট নয়, আমি এটা শেখানোর জন্য করছি। ব্যাস, বন্ধ করে দাও। ফটো তুলি না কি ভাই কি দেখাবো, ভালো আছে তো ভাই চিন্তা চলো লাস্ট হচ্ছে আরেকবার ফিক্সার অ্যান্ড ও যেটা যে হাইলাইটারটা বলেছিল সেটা, কমপ্লিট। না ওই হাইলাইটারটা দেবো। তুই যদি চাস হাইলাইটার শুধু যেখানে যেখানে লাগবে সেটাই চকচক করবে, আগে দিয়ে তারপরে হাইলাইটার করবে। আর তুই যদি মনে করিস যে পুরো ফেসটা করবি, এগুলো মনে রাখবে, মানে আজকে বলেছি বলে আজকে মনে রাখলে আমি দেখছি যে আমার মনে আছে, সেটা দেখে মনে পড়লো, তাই মনে রাখবে। ওই, খুব ভালো লাগছে সুন্দর লাগছে। গ্লো করছে। এই মেকআপটা যদিও 4টে অবধি রাখতে পারতো তাহলে বুঝতে এটা আরো গ্লো করতো। মানে এটা কত ঘন্টা থাকবে না? 6 ঘন্টা। তোমার ফেস খুব ড্রাই তো থেকে যাবে 6-7 ঘন্টা। আচ্ছা তো অয়েলি আমি জীবনে মেকআপ করে শান্তি পাই না। জবর দিয়েছে তোমাকে সেই বুঝে তুমি ওয়াটারপ্রুফ যখন শিখবে গরমকালে ওয়াটারপ্রুফটাই ইউজ করবে। সত্যি আচ্ছা আরেকটা করে দাও। ওর জন্য আমি কালকে আমার স্টুডেন্টটা সব প্রোডাক্ট বুঝিয়েছে, কাজের পরও কোথায় কি রেখেছে আমি খুঁজে পাচ্ছি না। আমি বিয়ে বাড়ি চলে গেছি, ও গুছিয়ে টুছিয়ে বাড়ি গেছে। আচ্ছা এটা হচ্ছে হোজো কোম্পানির পিঙ্ক হাইলাইটার, ও যেটা বলছিল এটা ভেঙেছে। আমি এই ব্রাশটাই নিচ্ছি, ওটা আমি চোখে দেখতে পাচ্ছি না। খুব হালকা করে এই যে মানে ফ্যান ব্রাশে সবসময় সাইডে নিতে হয়, ফ্যান ব্রাশে এখানে কি করে নেবো, সাইড। পিঙ্ক হাইলাইটার শুধুও ইউজ করতে পারো, আবার লাস্টেও ইউজ করতে পারো, মানে আসল হাইলাইটারটা ইউজ করে দেন আবার পিঙ্ক হাইলাইটারও ইউজ করতে পারো। যেখানে আসল হাইলাইটার গুলো লাগিয়েছি ঠিক সেইখানে পিঙ্ক হ্যাঁ হ্যাঁ সেম হাইলাইটার, এটাও তো হাইলাইটার, তো সেম জায়গাতেই ইউজ করতে হবে। এটা একটা পিঙ্কিশ টোন দেয়, এটা আরো সুন্দর লাগে দেখতে। নাকের এখানে এত পোর্স যে হাত দিলেই মেকআপ উঠে যাচ্ছে। মেকআপ করে মুখে হাত লাগিয়ে যাবে না ওর জাস্ট এই নাকের এখানটাই উঠছে, মানে এখানে না ওর পোর্স আছে, পোর্স অ্যান্ড ওদেরকে কি বলে ওই যে ওপেন না 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 কি হয় না Blackheads. ব্ল্যাক হেডস রয়েছে অনেক, ও যার জন্য যেটাকে মেকআপ বসেনি বলে মেকআপ উঠে আসছে। চলো ডান, শুধু হচ্ছে ওইটা তুলে দেবো। এই দিক তাকাও। তারপর দেখো ব্যাস উঠিয়ে দেবে। ওখানে আবার যে কিছু ছিল ওটা হালকা করে লাগিয়ে হ্যাঁ দেবে। যদি তোমার সেটা নষ্ট না হয়ে যায়, হ্যাঁ হালকা যদি মনে হয় তুমি একটুখানি পরিষ্কার করে নেবে। আমার মনে রাখতে হবে জাস্ট একটুখানি নিয়ে এটাকে অ্যাপ্লাই করবে উপরে দেখো। ওকে ডান হয়ে গেছে, যাও তুলে